السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وسلم: يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يزرونها. মিশাতে লোভিলু মই মানবীজন
দুনিয়াদারি আল্লাহর কাখ লই গলে কি লয়ে যাবি রে কি লয়ে যাবি মিশাতে লোভিলু ময় মানবীজন দুনিয়াদারি আল্লাহর কাখ লই গলে কি লয়ে যাবি রে কি লয়ে যাবি লগতে যাব আমল তোর আরো যাব কি ও যেদিন মরিবি তুই সেদিন বুঝিবি ও যেদিন মরিবি তুই সেদিন বুঝিবি মিশাতে লোভিলু মই মানবীজন দুনিয়াদারি আল্লাহর কাখ লই গলে কি লয়ে যাবি রে কি লয়ে যাবি চারি ভাইয়ে মিলিত কবর লই নিব অকলে অকলে তোক কবরত রাখিব ও অকলে অকলে তোক কবরত রাখিব রে কবরত রাখিব হত আমল করিলে তুই হরগত থাকিবি অহত আমল করিলে তুই নরগত থাকিবি রে নরগত থাকিবি অহত আমল করিলে তুই নরগত থাকিবি রে নরগত থাকিবি মিশাতে লোভিলু মই মানবীজন দুনিয়াদারি আল্লাহর কাখ লই গলে কি লয়ে যাবি ও আল্লাহর কাখ লই গলে কি লয়ে যাবি সম্মানিত আজকের এই পবিত্র ধর্মসভার সুযোগ্য সভাপতি সাহেব, দূর দারাজ থেকে হেঁটে হেঁটে এসে স্টেজে বসে থাকা সম্মানিত মুরব্বিয়ানে আজম, সম্মুখে বসে থাকা আমার সম্মানিত এবং স্নেহের চাচার মতো চাচারা, দাদার বয়সী দাদারা এবং আমার স্নেহের ছোট বড় ভাইরা, পর্দার আড়ালে থাকা গ্রামের আনাচে কানাচে থেকে রাতের অন্ধকারে আল্লাহ এবং রসুলের মুহাব্বতের খাতিরে হেঁটে হেঁটে এসে পর্দার আড়ালে বসে বসে কোরআন এবং হাদিস শ্রবণকারী সম্মানিতা অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করব, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে এই দিনী জলসা
আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে জলসাতে আমাদের সকলকেই বিভিন্ন জায়গার বিভিন্ন জনকে একত্রিত হয়ে মিলাপ্রীতিতে সম্মানের সাথে ইজ্জতের সাথে বসে কোরআন এবং হাদিস শুনে আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলেই আদায় করে নেব। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ আসেনি, পিছন থেকে আওয়াজ আসেনি, মাঝখানের থেকে আসেনি, ওই কোণার থেকে আসেনি। জান্নাত জাহান্নাম সকলেরই জন্য। তো সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত নিয়ে পৃথিবীতে আমরা বেঁচে আছি। এখানে যে বসে আছেন সুস্থভাবে, কোরআন হাদিসের কথা যে শুনতেছেন, এটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত। আর সেই নিয়ামত আপনি ব্যবহার করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে আসতে বলবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না, এটা হয় না দুনিয়াতে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাকাররুব হাসিলের জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য আমরা দ্বিতীয়বার অন্তরের অন্তঃস্থল থেকে তেনার জন্য প্রশংসা করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদের দ্বারা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও আসতে হয়ে গেল ভাই, একটু জোরে বলতে হবে। তো যাই হোক, এখন আমার অনুরোধ হলো যে আল্লাহর হাজার হাজার শুকরিয়ার পরে আপনাদেরও অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুকরিয়া আদায় করতেছি। আপনাদের অনেক অনেক শুকরিয়া। এতগুলো মানুষ যে আপনারা দূর দারাজ থেকে আসছেন, যেহেতু সমস্ত মানুষকে আমরা চিনি, কার বাড়ি কোথায়, তো সেই জন্য আমি জানতে পারতেছি যে অনেক দূর দারাজ থেকে এখানে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই চলে আসছেন। আমি কোনোদিন ভাবতামও না যে এত দূর দারাজ থেকে এই আমাদের ছোট মোটো মানুষের বক্তব্য শুনতে আসবেন। তো আপনাদের জন্য, আপনাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিনের জন্য কবুল মঞ্জুর করে নিক, বলেন আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার অন্তত আজকের ময়দানে আমি অন্তত খুশি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি কিনা এটা জানি না, তবে আমি আলহামদুলিল্লাহ আমি খুশি। কেন না? কারণ যেগুলো মানুষকে আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মানুষ ইনশাল্লাহ এখানে আসছেন, আমি দেখতে পাচ্ছি। এখন আপনাদের কাছে আমার অল্প অনুরোধ হলো এটাই, অনেক ভাইরা এখন পর্যন্ত আসতেই আছে কিন্তু জায়গা হচ্ছে না, মাঝখানে অনেক জায়গা খালি। আপনারা আল্লাহর জন্য, আমার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দয়া করে অল্প এগিয়ে বসেন ভাই। অনেক পিছনে মানুষ দাঁড়িয়ে আছে, তার মানে মাঝখানে খালি, ওই জায়গায় খালি নেই, যার কারণে মানুষকে ক্রস করে এখানে আসা তাদের জন্য দ্বিধাবোধ হচ্ছে। সেই জন্য একটু এগিয়ে বসেন দয়া করে। এই ছোট ভাইস্তার কথাটা রাখেন, অল্প এগিয়ে আসেন আপনারা দয়া করে। অল্প ওই কানির ভাইগুলো অল্প এগিয়ে আসেন, ওই কানির ভাইগুলো এগিয়ে আসেন, দয়া করে অল্প এগিয়ে আসেন। আপনারা অলসতা করিয়েন না, এগিয়ে আসেন। ওইদিকে মানুষ দাঁড়িয়ে আছে। আর এইমাত্র মেয়েদের প্যান্ডেলে আমি অল্প ফুসকি দিয়ে দেখছি যে এখানে অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শোনে। এরকম শোনা কাম হবে না। মা বোনদেরকে আমি অনুরোধ করি আপনারা সকলেই বসে পড়েন, ইনশাল্লাহ খুব সুন্দর আলোচনা হবে। আর আমার বক্তব্য সবসময় আপনারা হয়তো শোনেন, যদিও শোনেন, ওই লন্ডন থেকে যে বক্তা এসে কোরআন হাদিসের কথাই বলবে, আপনাদের এই ছোট ভাইস্তা ওই কোরআনের কথাই বলবে। সেই জন্য ফাঁকের বক্তা, দেশের বক্তা কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু কিছুগুলো মানুষের মধ্যে আছে যে ফাঁকের বক্তাদেরকে দেখতে কেমন, তার দাড়ি কতটুক, সে দেখতে কেমন, তাকে তার ভাষাটা কেমন। তো আমাদের উদ্দেশ্য থাকতে হবে লিল্লাহি তাআলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওই পিছনের ভাইগুলো একটু এগিয়ে আসেন, মাঝখানে জায়গা আছে, অনেক দাঁড়িয়ে আছে পিছনে, ওই যে কানিতে ভাইগুলো একটু দাঁড়িয়ে সামনের দিকে আসেন। আসেন আসেন আসেন, আপনারা মনে খারাপ নিন না, আসেন, আল্লাহর জন্য আসেন, পিছনে সামনের দিকে আসেন। আর ওই পিছনের দিকে একটু সামনের দিকে আসেন, ইনশাল্লাহ দয়া করে আসেন। ওই যে পিছনের দিকে আসেন, আসেন। লিল্লাহি তাকবীর। আরেকটা কথা, এখন বক্তা যখন প্রশ্ন করে যে কোনো জিনিসের ব্যাপারেই হোক, সাথে সাথে হ কিংবা নার মাধ্যমে আপনারা ইনশাল্লাহ উত্তর দিবেন। সকলে দিবেন তো? কে কে দিবেন ইনশাল্লাহ? একটা হাত তুলি আমরা। কে কে দিবেন? হাত অনেকেরই ওঠে নাই, বেশিরভাগের হাত ওঠে নাই। হ্যাঁ, এই একটা কথা বলছে, তার মানে তিনজন লোক বসে আছে, বলছে আর একজনে বলছে
এই তিনজনের ভিতরে যে লোকটা বেশি আইলছে ওকে এই মোবাইলটা দিব। তো যে আগে হাত তুলতে পারবে ওকে মোবাইলটা দিয়ে দিব। তো অফার দিচ্ছে এই তিনজনের ভিতরে যে বেশি আইলছে ওকে এই মোবাইলটা পুরস্কার দিব। তখন 1 2 যে মাত্র 3 কইছে, দুইজনের হাত আগে আগে উঠিয়ে দিছে যে আমি বেশি আইলছে। আর একজনে জুত করে বয়ে আছে। তখন ওই বলছে আরে তুই হাত তুলস নাই কে? ভাই হাত তুলতে আমার কষ্ট হয়, আইলসামি লাগে। তার মানে দেখা গেল যে হাত তুলে না ও বেশি আইলছে, তো মোবাইলটা সেটি পাইলো। তো আমাদের ভিতরে আমি কিছুগুলো আইলসা মানুষ আমি দেখতে পারছি, যদিও সকলে চাচা হন দাদা হন, আমার কথা খারাপ নেবেন না। কিছুগুলো জিনিস করতে গেলে কিছুগুলো রিস্ক নিতে হয়, কিছুগুলো উঁচা নজরে নরম নজরে কথা বলতে হয়, সেই জন্য কেউ খারাপ পাবেন না ইনশাল্লাহ। ওই পিছনের যারা যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে বিশৃঙ্খলা করিয়েন না ভাই, অল্প দয়া করে এসে বসেন এখানে, কেউ দাঁড়িয়ে থাকবেন না। কারণ আপনাদের দাঁড়ানো মানে সমস্ত মানুষ আপনাদের দেখলে আরও দাঁড়িয়ে যাবে, সেই জন্য বসে যান। যাই হোক, মা বোনদের ওখানে জায়গা হচ্ছে না, আল্লাহ তোমার হাজার হাজার শুকরিয়া। আল্লাহ অন্তত তুমি আজকের এই মজলিসের জন্য, তোমার রেজামন্দির জন্য আল্লাহ গো আমার মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, বলেন আমিন। কারণ মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মা বোনদেরকে অনুরোধ করি আপনারা দয়া করে অল্প এগিয়ে এগিয়ে বসেন, চেপে চেপে বসেন, যাতে করে আপনাদের ভিতরে যারা অন্য মা বোনেরা দাঁড়িয়ে আছে তারা যেন ভালো করে বসে খুতবা এই বক্তব্যগুলো শ্রবণ করতে পারে বলে আশা রাখি। আর কেউ হাল্লা চিল্লা করবেন না। তো যাই হোক, আমি সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি, সূরা তাহরিমের। আর হাদিসে রসুল পেশ করেছি আপনাদের সম্মুখে। আমি তো প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবারে জুমার খুতবায় আমি বলি, হয়তো আমার ফেসবুক পেজে থেকেই হোক বা হয়তো কোনো কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলে থেকেই হোক, দেখেন। তো সেই জন্যে আমার সমস্ত বিষয়ের ব্যাপারে হয়তো বলা হয়ে গেছে, তারপরেও এত বলার পরেও আমরা এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারলাম না। আমার ভাইয়েরা, কেন জানেন? কারণ একটা কারণ, যতক্ষণ পর্যন্ত এই দিলের ভিতরে জাহান্নামের প্রতি ভয় না ঢুকবে, যতক্ষণ পর্যন্ত এই দিলের ভিতরে আল্লাহর ভয় না ঢুকবো, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারবে না। পারবে ভাই? কথা বলে না। পারবে? পারবে না। সেই জন্যে একটা কথা চিন্তা করবেন, দুনিয়াতে যদি আমরা সাধারণত ঠান্ডার দিনে যখন অনেক ঠান্ডা পড়ে, মানুষ জুতা ছাড়া, স্যান্ডেল ব্যতীত, কাপড় ব্যতীত, জ্যাকেট ব্যতীত মানুষ থাকতে পারে না, আগুনের প্রয়োজন হয়। আর আগুন তাপাতে গিয়ে এত ঠান্ডার মধ্যে হাত পাও গায়ে লেগে যায়। এমনও তো অবস্থায় আগুনের যদি আপনি শিকাই করতে যান, মানে শিকাই মানে আপনার আগুন তাপানো বলি আমরা, তো আগুন যদি তাপাতে যান দেখবেন আগুনের হিট ঠান্ডার মধ্যেও যদি একটু বেশি হয়ে যায়, আমরা অনেকেই ফাঁক করে বসি না ভাই? বসি কি বসি না? আমার বিষয়ের ভিতরে এই উদাহরণের সাথে যুক্তি আছে, যার কারণে আমি আগে বলছি। তো ওই আগুন সেকাই করতে গিয়ে, তাপতে গিয়ে যদি আগুনের তর্জন গর্জন বেশি হয়ে যায়, তখন আমরা পিছনের দিকে অল্প হাঁটি। তো কিয়ামতের দিন যদি জাহান্নামের আগুন, যদি কোনো মানুষকে যদি জাহান্নামের আগুনে দেওয়া হয়, কোনো মানুষ সংবরণ করতে পারবে ভাই? কোনো দিন পারবে না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের ভিতরে তাহরিমের ভিতরে আল্লাহ 6 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মুমিনেরা, হে পৃথিবীর ভিতরে যারা আল্লাহর উপর ঈমান এনেছো, যারা পৃথিবীর ভিতরে রাসূলের উপর ঈমান এনেছো, যারা পৃথিবীর ভিতরে কিয়ামতের দিনের উপর ঈমান এনেছো, তোমরা কান খুলে মানসিকতা দিয়ে শুনে নাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর মুমিনেরা, তোমরা দুনিয়ার ভিতরে নিজের নফসটাকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, তারপর তোমার ফ্যামিলি, তারপর তোমার আত্মীয় স্বজন। তোমার বাড়ির ভিতরে তোমার মা রয়েছে, তোমার বাড়ির ভিতরে তোমার স্ত্রী রয়েছে, তোমার বাড়ির ভিতরে তোমার ছেলে রয়েছে, তোমার বাড়ির ভিতরে তোমার কন্যা রয়েছে। তার মানে গোটা ফ্যামিলির মানুষকে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি দুনিয়ার ভিতরে বাঁচিয়ে নাও। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, বান্দারে সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে, তারপর অপরকে বাঁচাতে হবে। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। কেননা কারণ দুনিয়ার ভিতরে সর্বপ্রথম প্রত্যেকটি জিনিসের ব্যাপারে প্রত্যেকটি মানুষের নিজের নফসের হক রয়েছে। আপনার খিদা লেগেছে, সর্বপ্রথম আপনাকে খেতে হবে, তারপর অপরকে খিলাতে হবে। সর্বপ্রথম কিয়ামতের দিন আপনি যে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, সর্বপ্রথম আপনাকে নিজেকে বাঁচাতে হবে, তারপর আপনার ফ্যামিলিকে জাহান্নামের দুগ্ধকিরিত গরমকিরিত আগুন থেকে বাঁচাতে হবে। নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তারপর অপরকে বলতে হবে, ভাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। নিজের স্ত্রীকে বলতে হবে, নিজের কন্যাকে বলতে হবে, নিজের সন্তানকে বলতে হবে, নিজের বাবা মাওকে বলতে হবে। আগে কাকে বাঁচাতে হবে ভাই? কাকে? কথা বলেন, আওয়াজ আসছে না। কাকে আগে বাঁচাতে হবে? নিজের নফসকে, তারপর নিজের ফ্যামিলির দিকে আপনার চেষ্টা করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেন 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 আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, নিজেকে বাঁচতে বলেছেন এবং অপরকে বাঁচাতে বলেছেন? কেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধুরে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। কেননা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন বলা হয় ওই জিনিসটাকে। ভাইয়ের আমার, মায়েরা শুনেলেন, তার মানে জাহান্নামের আগুনকে কিয়ামতের দিন জ্বালানো হবে মানুষ এবং পাথরের দ্বারায়। মানুষ এবং পাথরের মাধ্যমে ওই কিয়ামতের দিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। ওই কিয়ামতের দিন যদি জাহান্নামের ভিতরে জাহান্নামের ইন্ধন এবং জাহান্নামের খড়ি, জাহান্নামের গ্যাস যদি কিয়ামতের দিন মানুষ এবং পাথর হয়ে যায়, তাহলে ওই দিন মানুষ কি জাহান্নামের আগুনকে সংবরণ করতে পারবে? ওই দিন সংবরণ করতে পারবে না। আর ওই দিন জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে আপনি টপকে পার হয়ে যাবেন ভাই। এরকম অবস্থা সেই দিন রবে না, রবে না। জাহান্নামের আগুনের যেদিন ফয়সালা হবে, সেই দিন আল্লাহকে মিথ্যা বলে টপকে আমরা পার হতে পারবো? পারবো ভাই? কোনো দিন পারবো না। আমার ভাইয়েরা, আমার মায়েরা শুনেলেন, সেই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যে জাহান্নামটা পাথর দিয়ে জ্বালানো হবে, যে জাহান্নামটা আপনার কিনা মানুষের দ্বারাই জ্বালানো হবে, ওই কিয়ামতের দিন কত ভয়ানক হতে পারে, ওই কিয়ামতের দিন কত সংকট হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম
ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কারণ ওই কিয়ামতের দিন ওই জাহান্নামের ভিতরে যে ফেরেশতাকে নির্ধারিত করা হবে ভাই গো, ওই জাহান্নামের ভিতরে যে ফেরেশতাকে নিয়োজিত করা হবে, ওই জাহান্নামের যে ফেরেশতা থাকবে ওই ফেরেশতার দিল এত শক্ত থাকবে, ওই ফেরেশতার দিল পাথরের চাইতে কঠোর, যে দিলের ভিতরে কিয়ামতের দিন কোনো প্রকারের মহব্বত থাকবে না। ওই কিয়ামতের দিন ওই যে ফেরেশতার দিলের ভিতরে এক চুল পরিমাণ মায়া থাকবে না, এক বিন্দু পরিমাণ মহব্বত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখনই তাকে হুকুম করবেন বন্ধুরে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনা মাত্রই ওই ফেরেশতা জাহান্নামী ব্যক্তিদেরকে থাপ্পা মেরে ধরে ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। তারা ওই দিন বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। কি করলি তুই ভবে সে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভবে সে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল তোকে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। করলি রে তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। করলি রে তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নিদান কালে পাবি রে তুই জান্নাতি আদা। ওরে মুসলমান তোরা করিস না অহংকার, ওরে মুসলমান তোরা করিস না অহংকার। করলি রে তুই টাকা পয়সা, কামালি তুই গাড়ি বাড়ি। করলি রে তুই টাকা পয়সা, কামালি তুই গাড়ি বাড়ি। মরার পরে যাইতে হবে, মরার পরে যাইতে হবে সবই সারি। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আমার ভাইরা, আমার মায়েরা শুনে নেন, যখন ওই জাহান্নামের ভিতরে মানুষকে নিক্ষেপ করা হবে, আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের অন্য একটা আয়াতে রয়েছে, যখন জাহান্নামীদের ফায়সালা হবে, জাহান্নামীরা যখন জাহান্নামের সম্মুখে চলে আসবে, হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলে দিলেন, আল্লাহ বলেন জাহান্নামটা যখন সামনে আনা হবে, তখন জাহান্নামী ব্যক্তিদেরকে এই জাহান্নামের দিকে ইশারা করে দেওয়া হবে, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। হে বেঈমানের দলেরা, হে নিকৃষ্টর দলেরা, এটা হলো ওই জাহান্নাম, এটা হলো ওই জাহান্নাম যে জাহান্নামের কথা তোমাদেরকে দুনিয়াতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে জাহান্নামের কথা তোমাদেরকে ওই দুনিয়াতে বলা হয়েছিল। কিন্তু ওই সময় তোমরা মানোনি, তোমরা মহান আল্লাহকে মিথ্যা বলে মনে করেছো। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজকে এই জাহান্নামের ভিতরে ঢুকে যাও, আজকে এই জাহান্নামের ভিতরে প্রবেশ করো। ওই দিন কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে জাহান্নামের কথা যখন বলবে, আর জাহান্নামে যখন ঢুকতে বলবে, তখন বিভিন্ন প্রকারের অজুহাত তারা দেখাতে লাগবে। যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন পুরাপুরি রাস্তার মাঝখানে, অনুরোধ করে আপনারা অল্প পয়সা এখানে বসেন। কেন কথা শোনেন না ভাই? বলেন তো, এতগুলো মানুষ বসে আছে, আপনারা কেন বসেন না বলেন তো? এই দুই একজন মানুষের জন্য প্রত্যেকটি মানুষের ভিতরে কষ্ট পায়। একটু বসে পড়েন দয়া করে, একটু বসে পড়েন দয়া করে, অনুরোধ করে বসে পড়েন ভাই। দেখেন, যখন কোনো মানুষকে বলা হবে
হাযিহি জাহান্নামুল্লাতি, হাযিহি ইসমে ইশারার মুআন্নাসের, ইসমে ইশারা মুআন্নাস, মানে হাযিহি, এই যে জাহান্নামটা মুআন্নাস শব্দ। যখন আল্লাহ বলবেন হাযিহি জাহান্নামুল্লাতি, তাহলে এই ইশারার দ্বারা কি বুঝতে পারলেন যে উংলিতে দেখানো হবে এটা ওই জাহান্নাম। কারণ আমরা ওইটা এটা কখন বলি, যখন নিকটবর্তী কোনো মানুষকে বুঝাতে চাই যে এটা ওটা। তো আল্লাহ বলেছেন হাযিহি, এই জাহান্নামটা, এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ হও। কেন? ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, দুনিয়াতে তোমরা আল্লাহকে অস্বীকার করেছিলে। আল্লাহকে অস্বীকার মানে এখানে অনেক মানুষ রয়েছেন, আমরা মুসলিম। এখন আমরা যদি বলি আমরা তো অস্বীকার করিনি, কেন? কারণ আমরা তো মুসলিম হয়েছি। মুসলিম হওয়া মানে আল্লাহকে রাজি করা, আল্লাহকে মেনে নেওয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বুঝলাম আমরা মুসলিম, কিন্তু যে উসিলা, যে আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবো, ওই আমলটা যদি আমাদের ভিতরে না থাকে কোনো লাভ আছে ভাই? কোনো লাভ হবে? কথা বলে না কেন? লাভ হবে? হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়েরা শুনে নেন, 4টি কারণে কিয়ামতের দিন মানুষ জাহান্নামে চলে যাবে। কয়টি কারণ বললাম? কয়টি বললাম? কয়টি? 4টি কারণ বললাম। খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। এরপরে মেয়েদের দিকে একটু আমি যাব, এদের আমলের কথা। আমার পূর্বে অনেক বক্তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। আজকের ময়দানে অন্তত আমি বলতে পারি, প্রত্যেকটি মানুষ যদি এই কান দিয়ে নিয়ে মগজে বসাই সারা জীবনের জন্য, আর প্রতিজ্ঞা করে নেই আজকে থেকে ইনশাল্লাহ সফল হয়ে যাব, কামিয়াবি হয়ে যাব, আজকে থেকে নামাজ ছাড়বো না, পর্দা ছাড়বো না, ইনশাল্লাহ আমি মনে করি আর সবারই প্রয়োজন হতে পারে না। আর মেয়েরা বলে আমাদের কথা বলে না, আপনাদের কথা যথেষ্ট বলে, কিন্তু মেয়েরা 3 প্রকারের জিনিস মনে রাখতে পারে না। কয় প্রকারের বললাম? কথা বলতে হবে। কয় প্রকারের? 3 প্রকারের। 1 নম্বর কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। 1 নম্বর কথা হলো আপনার যদি যখন বাচ্চা স্বরূপ হয়, বাচ্চা জন্ম নেয়, ওই সময় যে কষ্টটা মায়ে করে, ওটা কোনোদিন মনে রাখতে পারে ভাই? মনে রাখে কোনোদিন? কথা বলে না জি, মনে রাখে কোনোদিন? কোনোদিন মনে রাখে না। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই সময় যে কষ্টটা হয়, সন্তান দেখার পর সব দূর হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? এটা হলে জীবনে মনে রাখতে পারে না। 2 নম্বর যেটা কথা, সেটা হলো স্বামীরা যতই মারুক, যতই তাদেরকে আঘাত দিক, যতই তাদের উপর হস্তক্ষেপ করুক, কয়েকদিন পরে, কিছুদিন পরে যদি কিছু টাকা হাতে দেয়, ভালো একটা দামি শাড়ি এনে দেয়, ভালো একটা কাপড় এনে দেয়, দেখবেন আলহামদুলিল্লাহ ওই স্বামী ওর চাইতে ভালো আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা নাই? দেখবেন সব ভুলে যায়, আগের সব কথা ভুলে যায়। আর একটা যেটা ভুল, সেটা হলো, বললে হয়তো অনেকে খারাপ পাবে, তো সেটা হলো এটাই, যতই নসিহত করেন, যতই ওয়াজ করেন, বাড়িতে গিয়ে বলবো কি জানি বলছিল হুজুরটা, তার মানে মনে নাই। তো ওই 2টার সাথে সাথে এটাও ভুলে যায়। সেই জন্য মেয়েদের জন্য ওয়াজ একটু বেশি বেশি করা লাগে, পরে পরে তাদের ওয়াজের প্রয়োজন হয়। তো যাই হোক, 4টি কারণে মানুষ কোথায় যাবে? ভুলে গেছে, জাহান্নামে যাবে। গুরুত্বপূর্ণ কথা শুনে নেন, 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। মানুষ যখন জাহান্নামে চলে যাবে, সেই জাহান্নামটার নাম হলো কি? সাকর। নাম কি বললাম? সাকর নামক একটি জাহান্নাম আছে, ওই জাহান্নামে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কথা। শোনেন কান খুলে, আমার দিকে তাকান, আমার দিকে অল্প ধ্যান দেন। তো 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। একদিক দিয়ে নিজের চাচা, নিজের ভাতিজা, নিজের আপন বাপ, নিজের মা, নিজের ভাই, নিজের বন্ধু, নিজের রক্তর ভাই, এক লাইন দিয়ে জাহান্নামের দিকে যাবে। কোথায় যাবে? জাহান্নামের দিকে যাবে। আর এক দিক দিয়ে জান্নাতীরা যাবে। অথচ 2 জনে একসাথে দুনিয়াতে ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, একসাথে ঘোরাফেরা করেছে, একসাথে ওঠা বসা করেছে, এমনকি এক বিছনায় তারা শুয়েছে। কিন্তু যেই দিন কিয়ামতের দিন ওর মধ্যে এক বন্ধু জান্নাতের দিকে যাবে, আর একজনে জাহান্নামের দিকে যাবে, তখন জান্নাতীরা মালিক ফেরেশতাকে বলবে, মালিক ফেরেশতা যার যে মালিক, তার মানে জাহান্নামের ফেরেশতাকে কি বলা হয়? মালিক। জাহান্নামের ফেরেশতাকে কি বলা হয়? মালিক। মনে রাখবেন, আর কাউকে জিজ্ঞাসা করবেন না। জাহান্নামের যে দারোয়ান থাকবে, গেটম্যান, ওকে মালিক বলা হয়। তো কিয়ামতের দিন ওই জান্নাতি লোকেরা
যখন দেখবে হারে আমার বাম সাইড দিয়ে আমার বাপ চলে যাচ্ছে জাহান্নামে, আমার মা চলে যাচ্ছে, আমার ভাই চলে যাচ্ছে, তখন কি বলবে জানেন? এই ফেরেশতা, এই ফেরেশতা, এই মালিক, এই জাহান্নামের দরওয়ান, এই যে এই লোকটা যে যাচ্ছে, এটা আমার চাচা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার মা, এটা আমার খালা, আর জাহান্নামে কেন যায়? কেন কেন একসাথেই ঘুরেছিলাম, একসাথে খেয়েছি, একসাথেই ওঠা বসা করেছি, এই লোকটা কেন জাহান্নামে যায় আমাকে বলো। এর মতো আফসোস পৃথিবীতে কে আছে ভাই? হবে? হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তখন মালিক ফেরেশতাকে যখন জিজ্ঞাসা করা হবে, হে জাহান্নামের দারোয়ান, হে জাহান্নামের ফেরেশতা, ওই যে লোকটা যাচ্ছে জাহান্নামের মধ্যে, ওই লোকটা হলো আমার দাদা, ওই লোকটা হলো আমার চাচা, ওই লোকটা হলো আমার আব্বু, এরা কেন 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 জাহান্নামে যাচ্ছে আমাকে বলো। তখন জাহান্নামের ওই গেটম্যান বলবে, জাহান্নামের দারোয়ান বলবে, যদি তোমার নিজের ভাই হয়ে থাকে, যদি তোমার নিজের চাচা হয়ে থাকে, যদি তোমার নিজের বাপ হয়ে থাকে, তাহলে তুমি তাকে জিজ্ঞাসা কেন করো না? তুমি নিজেই জিজ্ঞাসা করো কেন কেন তারা জাহান্নামের ভিতরে যাচ্ছে। তখন তারা তাদেরকে ডাইরেক্ট বলবে, ওরে আমার আব্বু গো, ওরে আমার আম্মু গো, হে আমার চাচাতো ভাই সলিম, হে আমার কাকাতো ভাই, হে আমার মামাতো ভাই আব্দুর রহমান, তুমি কেন জাহান্নামের দিকে যাচ্ছ? কারণ দুনিয়াতে তুমি কি গুনাহ করেছিলে। তখন কেঁদে কেঁদে তারা ওই দিন আফসোসের সাথে চারটি কারণ বলবে, তারা কেঁদে কেঁদে চারটি কারণ বলবে। ওর ভিতরে এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম না, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে পরহেজগার ছিলাম না, এই কারণেই আজকে এই সাখার নামক জাহান্নামে হয়ে গেছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, কিয়ামতের দিন ডাইরেক্ট বলবে, আমি নামাজ না পড়ার কারণে, আমি সালাত প্রতিষ্ঠা না করার কারণে আজকে আমি এই সাখার নামক জাহান্নামে চলে যাচ্ছি। দ্বিতীয় নাম্বার কারণ কেঁদে কেঁদে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর দুনিয়াতে আমি মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। আজকে কত বড় বড় মিসকিন, কত মিসকিন আমার বাড়িতে চলে আসতো, কত গরিব দুঃখী আমার কাছে খাবার চাইতো, আমি খাবার দিতাম না। আজকে ফকির মিসকিনকে এই খাবার না দেওয়ার কারণে আজকে আমরা এই সাখার নামক জাহান্নামে হয়ে গেছি। ফকির মিসকিনকে না খাওয়ার কারণ, না খিলানোর কারণে আজকে ঈদের দিন চলে আসে, আজকে আমার আশেপাশে অনেক গরিব লোক থাকে, আহা নিজের চাকরি আছে, নিজের অনেক টাকা আছে, কিন্তু আশপাশে পুষ্যির অনেক গরিব, আহা নিজের বাপ নেই, কারো হয়তো মা নেই, কারো হয়তো কামাবার মানুষ নেই, হয়তো কামাই অর্জন নাই, কিন্তু আমরা তাদের দিকে ঈদের একটা দিন আমরা লক্ষ্য করি না। আমরা নিজের ছেলে পেলের জন্য ঠিকই কাপড় চোপড় কিনি, ঠিকই ভালো মন্দ খাই, আহারে কোনোদিন পড়োশির খবর নেই না। নেই ভাই, কথা বলতে হবে, নেই না? আপনারা নেন? নেই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য কিয়ামতের দিন এই ফকির মিসকিনকে না খাওয়ানোর জন্য, এই মিসকিনদেরকে ভালোবাসার না ভালোবাসার জন্য, আর নামাজ না পড়ার জন্য কিয়ামতের দিন সাখার নামক জাহান্নামী হয়ে যাবে। আর তৃতীয় নাম্বার কারণ হলো, আল্লাহর রাব্বুল আলামিন বলেছেন, ওরা তখন বলবে, ওয়া কুন্না নাখুযু মাআল খায়দিন, আমরা দুনিয়াতে অনর্থক কথা বলতাম, আমরা দুনিয়াতে শুধু বকবক করতাম, দুনিয়ার ভিতরে আমরা অনর্থক কথা বলতাম, দুনিয়াতে আমরা গীবত করে বেড়াতাম, দুনিয়ার ভিতরে আমরা চুগলখড়ি করে বেড়াতাম, দুনিয়ার ভিতরে একজনের কথা আর একজনের কাছে কই বেড়াতাম, এই কারণেই আমরা সাখার নামক জাহান্নামে হয়ে গেছি। চতুর্থ নাম্বার কারণ বলবে, শুনে লাও, চতুর্থ নাম্বার কারণ হলো এটাই, ওয়া কুন্না নুকাজ্জিবু
বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করতাম, কিয়ামতের দিনকে মিথ্যা বলে জানতাম, কিয়ামতের দিনকে আমরা ঝুটলাইতাম, আমরা ইয়াকিন মনে করতাম না। এই কিয়ামতের দিনকে মিথ্যা বলার কারণে, মিথ্যা মনে করার কারণে আমরা সাকার নামক জাহান্নামে হয়ে গেছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, চারটাই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একটা হলো নামাজ না পড়ার কারণে, দ্বিতীয় নাম্বার হলো কি ফকির মিসকিনকে না খিলানোর কারণে, তৃতীয় নাম্বারটা হলো গিয়ে আপনার এমনি গিবত করে বেড়াতো, মানে বকবক করতো, যে কথার কোনো দাম থাকতো না। চতুর্থ নাম্বার হলো আল্লাহর কিয়ামতের দিনকে তারা ঝুটলাইতো। আমরা যদিও মনে করি কিয়ামত হবে, তাহলে মনেই যদি করি, কেন আমরা সেই দিকে অগ্রসর হই না? কেন আল্লাহর দিকে আমরা ধাবিত হই না? কেন আমলের ময়দানে আমরা নেমে যাই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, টাইম যেহেতু একেবারে সংকীর্ণ, আমার পিছনে আমার পরে অনেক বড় একটা বক্তা রয়েছে, বেঙ্গল থেকে এসেছে। যাই হোক, আমি অতি শীঘ্র করে আমার উদ্দেশ্যের দিকে চলে যাব। আর একটা হাদিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা হাদিস রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বেঈমানদেরকে ডেকে আনাবেন, বেঈমানদেরকে ডাকাবেন। তো বেঈমানেরা যখন চলে আসবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বেঈমানদেরকে বলবে, তাদের কাছে তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আর ওই বাম হাতে আমলনামা দেওয়ার পরে ওই উল্টো পৃষ্ঠায় তাদেরকে অনেক গুনাহ জীবনে তারা করেছিল, ওই গুনাহগুলি ওই বেঈমানদেরকে দেখানো হবে। আর বলবে, তুমি এই গুনাহটা করেছিলে, তুমি এই গুনাহটা করেছিলে। তারা বলবে, আল্লাহ, এরকম গুনাহ দুনিয়াতে আমরা করিনি। এরকম বলে মিথ্যা বলা শুরু করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে যে, আমার ফেরেশতারা তোমার সমস্ত গুনাহগুলো লিখে রেখেছে, আমার ফেরেশতাগুলা তোমার জীবনের সমস্ত ইতিহাসে লিখে রেখেছে। তখন ওই লোকগুলা বলবে, আল্লাহ, এরা তোমার ফেরেশতারা আমার জন্য মিথ্যা কথা লিখেছে, তোমার ফেরেশতারা আমার উপর মিথ্যা লিখেছে গো আল্লাহ, আমি এরকম গুনাহ আমি জীবনও করি নাই গো আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার মুখে মোহর মেরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মুখে শেকল লাগিয়ে দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কোরআনের ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন আমি ওই সমস্ত মানুষের মুখে মোহর মেরে দিব, যাতে করে তারা কথা বলতে পারবে না, তারা মিথ্যা কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর কিয়ামতের দিন নিজের হাত তার সঙ্গে কথা বলবে। তার মানে আল্লাহর সঙ্গে আপনার হাত কথা বলবে, আল্লাহর সঙ্গে আপনার হাত সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার পাও সাক্ষী দিবে। আল্লাহকে বলবে, মাবুদ গো, তুমি শুনে নাও, আজকে আমার কিয়ামত দুনিয়ার ভিতরে আমার এই পাউটি দিয়ে অমুককে লাথি মেরেছিল, আমাকে দিয়ে অমুক জায়গায় খারাপ কাজ করতে গিয়েছিল। হাতে বলবে, আল্লাহ, আমাকে দিয়ে অমুক জিনিস চুরি করেছিল, আমাকে দিয়ে অমুককে চাষ করেছিল, আমাকে দিয়ে মায়ের সন্তানকে দুনিয়া থেকে হত্যা করে দিয়েছিল গো আল্লাহ। এইভাবে করে করে কিয়ামতের দিন তার হাতে এবং পায়ে সাক্ষী দিবে। ওই দিন বাঁচার উপায় হবে না। দেহার মূল্য নাই, মরার পরে খাইবে পোকায়। দেহার মূল্য নাই, মরার পরে খাইবে পোকায়। দুনিয়াতে কিসের অহংকার, মরার পরে হইবে আযাব, ঈমান থাকবে না যার। ও মরার পরে হইবে আযাব, ঈমান থাকবে
নাজার। ও মানুষ শোনো না, তোমরা কেনে বোঝো না? ও মানুষ শোনো না, তোমরা কেনে বোঝো না? সঙ্গে তো কাউ যাবে না, সময় থাকিতে কেনে আল্লাহ মানিলু না? ও সময় থাকিতে কেনে রসুলোক চিনিলু না? পিতা মাতা চলে যাবে লাশেরও পাশে পাশে, পিতা মাতা চলে যাবে লাশেরও পাশে পাশে, শেষে সবাই ঘুরিয়া আসিবে, শেষে সবাই আসিবে ঘুরে। মরার পরে হইবে আযাব, ঈমান থাকবে না যার। মরার পরে হইবে আযাব, ঈমান থাকবে না যার। পিতা মাতা চলে যাবে লাশেরও পাশে পাশে, শেষে সবাই আসিবে ঘুরে। একা একা থাকতে হবে অন্ধকার কবরে, ও একা একা থাকতে হবে অন্ধকার কবরে। কুরআন হাদিস মানবে যারা, কুরআন হাদিস মানবে যারা, শান্তিতে থাকবে তারা। কুরআন হাদিস মানবে যারা, শান্তিতে থাকবে তারা। এই কথাটি আল্লাহর বাণী, আমার তো যাইতে হবে এই দুনিয়া সারি। ও আমার তো যাইতে হবে এই দুনিয়া সারি। শিশুকালের খেলাধুলা যৌবনে ফুর্তি করিলা, শিশুকালের খেলাধুলা যৌবনে ফুর্তি করিলা, শেষে তোমার যাওয়ার পালা। মরার পরে হইবে তোমার হিসাবের খেলা, ও মরার পরে হইবে তোমার হিসাবের খেলা। ও মানুষ শোনো না, তোমরা কেনে বোঝো না? ও মানুষ শোনো না, তোমরা কেনে বোঝো না? সঙ্গে তো কাউ যাবে না, সময় থাকিতে কেনে আল্লাহ চিনিলু না? সময় থাকিতে কেনে রসুলক মানিলু না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, টাইম যেহেতু একেবারে শেষের পথে এসেছে, তো আমি একটা হাদিস বলে আপনাদের, আমি একটি হাদিস বলে আমার উদ্দেশ্যের দিকে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতবাউল মাইতা সালাসাতুন, ইয়াতবাউল মাইতা সালাসাতুন। মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তো মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তো মানুষের সঙ্গে তিনটি জিনিস চলে যায়। কয়টি জিনিস ভাই? কথা বলে না, কয়টি? আপনারা কেউ ঠাউটি করেন না ভাই। এখানে একজন বক্তা বলেছে, এখানে আহুন যাব, বসুন যাব, সুতুন যাব, কিন্তু উঠুন যাব না ভাই। তো এখান থেকে ওঠা যাব না। যদি পেশাব পায়খানা আসে ইনশাল্লাহ করে নেবেন, কিন্তু কেউ ওঠাউটি করিয়েন না। আমি অল্প সময়ের ভিতরেই শেষ করবো ইনশাল্লাহ। প্রধান বক্তা আসবে এখন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তো মানুষ যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, অন্ধকার কবরে চলে যায় ভাই গো। আজকে এই কবরের ভিতরে আমার নিজের দাদা চলে গেছে কবরের ভিতরে। আজকে আমার জমিনের ভিতরে আমার দাদা শ্বশুর ছিল, যার নাম ছিল আব্দুল ওয়াহিদ ভাই গো। আপনারা সকলে এই মানুষগুলোকে জানতেন। যখনই মসজিদে আসতেন, যদি কোনো মানুষ এই জমিনের ভিতরে যদি মসজিদে নাও থাকতো, এই বুড়ো মানুষগুলো মসজিদে থাকতো। কথা ঠিক কিনা?
ভাই গো, আজকে দুনিয়ার ভিতরে এই দুনিয়া ছেড়ে কবরের জীবনে চলে গেছে ভাই গো। আজকে নাতি হয়ে আমি বক্তব্য করছি, কিন্তু শোনার মতো খবর হয় নাই, আজকে শোনার মতো তার নসিব হয় নাই ভাই গো। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মানুষ যখন দুনিয়া থেকে কবরের ভিতরে চলে যায়, তো ওই মানুষের সঙ্গে তিনটি জিনিস চলে যায় ভাই গো। কয়টি জিনিস? তিনটি জিনিস চলে যায়। ওর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। এক নম্বর হলো তার মাল, দ্বিতীয় নম্বর হলো তার পরিবার, তার আত্মীয় স্বজন, তৃতীয় নাম্বার হলো তার আমল। আল্লাহর নবী বলছেন, ইয়ারজিউ ইসনানে, মানুষ তো তিনজন যাবে কবরে, কিন্তু কবরে শুধু যাবেই নয়, কবরে যাওয়ার পরে আবার দুইজন ঘুরে আসবে। কয়জন ঘুরে আসবে? দুটি জিনিস ঘুরে আসবে। যাবে তো তিনটি জিনিস, কিন্তু ঘুরে আসবে দুটি। আল্লাহর নবী বলছেন, যে দুটি জিনিস ঘুরে আসবে ওর নাম হলো ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু। তার মানে তার সঙ্গে ওই লাশের সঙ্গে সঙ্গে অল্প গজলটা বললাম যে, পিতা মাতা যাবে চলে লাশেরও পাশে পাশে, শেষে সবাই ঘুরে আসিবে ঘুরে, একা একা থাকতে হবে অন্ধকার কবরে। তার মানে দুটি মানুষ তো দুটি জিনিস ঘুরে আসবে, শুধু একটা জিনিস কবরে রয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আহলুহু ওয়া মালুহু, তার ফ্যামিলি চলে যাবে লাশের পিছে পিছে, কিন্তু তার বাবা চলে যাবে লাশের পিছে পিছে। তার বাবা কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরে থাকবে না। তার মা কবরে চলে যাবে কাঁদতে কাঁদতে, আদরের সন্তান কোলে পিটি করে মানুষ করেছে ভাই গো, আজকে সে কবরে চলে যাবে, পিছনে পিছনে যাবে, মন মানবে না। কিন্তু যুদুল যায়, শুধু কবর পর্যন্ত ক্ষান্ত হয়ে যাবে, কিন্তু রাত তার সঙ্গে কবরে থাকবে না। নিজের আত্মীয়, নিজের রক্তের ভাই সেই কবর পর্যন্ত চলে যাবে, কিন্তু তার ভাইও কবরে রাত থাকবে না। এইভাবে করে করে তার যত বন্ধু বান্ধব একসাথে লেখাপড়া করেছিল, একসাথে খেলাধুলা করেছিল, এক বিছনায় শুয়েছিল, আর ওর মধ্যে থেকে বন্ধু চলে গেছে কবরে, কিন্তু ওই বন্ধুর সঙ্গে কাঁদতে কাঁদতে কবর পর্যন্ত যাবে, কিন্তু আর ওই কবরের ভিতরে থাকবে না। তাই আল্লাহর নবী বলছেন যে যাবে তিনটি জিনিস, ঘুরে আসবে দুটি জিনিস। ওর ভিতরে আহলুহু ওয়া মালুহু, তার ফ্যামিলি চলে যাবে, তার চাচা চলে যাবে, তার মা চলে যাবে, তার দাদা চলে যাবে, তার কাকু চলে যাবে, সব চলে যাবে, কিন্তু সব ঘুরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওইভাবে তার মাল চলে যাবে। পৃথিবীতে মাল কাকে বুঝায়? যে কবরটা পাসুন দিয়ে খনন করা হয়েছে, যে কবরটা কোদাল দিয়ে খনন করা হয়েছে, ওই কোদালটা, ওই পাসুনটা, ওই কাছিটা আমাদের দুনিয়াতে কামানো টাকা দিয়ে বানানো হয়েছে, যেই জন্য তার নাম রাখা হয়েছে মাল। তো দুটি ঘুরে আসবে, কাশি পাসুন দিয়ে কবর খুঁদবেন, ওই কাশি পাসুন আপনি ঘুরে নিয়ে আসবেন, আবার আপনি যাবেন, আপনিও চলে আসবেন। কিন্তু আল্লাহর নবী বলছেন, বন্ধুরে, শেষে যে জিনিসটা তোমার সঙ্গে থেকে যাবে, শেষে যে জিনিসটা মৃত ব্যক্তির সাথে থেকে যাবে, আল্লাহর নবী বলছেন ওই জিনিসের নাম হলো আমল। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে দুনিয়ার ভিতরে যে আমলকে আমরা প্রাধান্য দেই না, আজকে যে আমলের মধ্যে সময়ের ভিতরে আমরা ঘরের ভিতরে ঘুমিয়ে থাকি, আজকে যে আমলের সময় আমরা বাজার ঘাটে ব্যস্ত থাকি ভাই গো, আজকে ওই আমল কঠিন বিপদের সময় একা একা অবস্থায়, তানহা অবস্থায় ওই আমলেই আমাকে ধরা দিবে। কিন্তু যে ছেলেপেলের জন্য দুনিয়াতে কত কষ্ট করেছি ভাই গো, যে বাবা মায়ের জন্য, যে বোনের জন্য, যে ভাইয়ের জন্য এত কষ্ট করে নিজের শরম ঢেলে এত কষ্ট করে দুনিয়াতে কত কষ্ট করেছি তাদের জন্য, কিন্তু ওরাই শুধু উপকার করবে ওই পর্যন্ত, কবরে যাবে এবং মাটি দিবে, বাঁশ গাড়বে ধারি দিয়ে, আমাকে মাটি দিয়ে আবার বাড়িতে চলে আসবে। আসার পরে বলবে, ওরে ভাই জলদি করে জমিন ভাগ কর। বলবে না নাই? কথা বলে না, বলবে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই জন্য একটা কথা বলা হয়েছে, এই ধন মাল ছিল তোমারও দাদার, দাদা মরে গিয়ে আজ তোমারও বাপের। দাদা মরে যাওয়ার পর ওই মালটা কে পায় ভাই? কে পায়? ওয়ারিস বাপ হয় না? এই কথা বলেছে, এই ধন মাল ছিল তোমারও দাদার, দাদা মরে গিয়ে আজ তোমারও বাপের, বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে,
বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, তুমি মরে গেলে ওয়ারিস হবে তোমার ছেলে, ছেলের মালেতে ওয়ারিস হবে তোমার নাতি, ছেলের মালেতে তো ছেলে মরে গেলে ওয়ারিস হবে তোমার নাতি, নাতির মালেতে ওয়ারিস হবে তোমার পুতি। ধন ধন করিও না ধন অপরজন, এই ধন কামাবে তুমি খাবে অপরজন। একটা উদাহরণ দেই, আমার দাদা মরে গেছে, এই যে মসজিদ ঘরের সামনে লম্বা একটা ছাম আছে জমিনের, আমার দাদা মরে যাওয়াও শেষ, ভাই বোনেরা একত্রিত হয়ে জলদি করে ওটা ভাগ করে নিয়েছে। ভাই আগে নাম ছিল আবুল হোসেনের জমিন, এখন নাম হবে আমার আব্বার, আমার কাকুর, আমার ফুপুর নামে। আবার এরা দুনিয়াতে যতদিন থাকবে এরা এই জমিনে আবাদ করে খাবে ভাই গো। আবার যখন এরা চলে যাবে জমিনের জায়গায় জমিন ঠিকই থাকবে, ময়রা কিসির জায়গায় ময়রা কিসি ঠিকই থাকবে, এই মসজিদের জায়গায় মসজিদ ঠিকই থাকবে, এই কবরস্থানের জায়গায় কবরস্থান ঠিকই থাকবে, কিন্তু মাঝখানে থেকে থাকবো না আমি আর আপনি। কথা ঠিক কিনা ভুল ভাই বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই জন্য দুনিয়া কিছুই নয়, দুনিয়ার এক সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। তাই যাই অনেক সময় হয়ে গেছে, আমার পরে একটা বেঙ্গল থেকে আসা বক্তা এসেছে, খুবই সুন্দর সুন্দর কথা আপনাদের সম্মুখে বলবে। তবে যাই হোক, আজকে আপনারা সকলেই জানেন যে এই সামনে একটা বিল্ডিং মসজিদ রয়েছে, এখানে মসজিদ তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, কিন্তু মসজিদে পেশাব পায়খানা করার মতো কোনো ব্যবস্থা নেই, যার কারণে এই জলছাটার আয়োজন করা হয়েছে। তো যাই হোক, আমি আপনাদের উপরে জুলুম করব না, আমি আপনাদের উপরে বোঝাও চাপিয়ে দিব না, আমি আপনাদের উপরে কোনো কষ্ট দিব না, শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনার ছেলে পেলে দিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনার সুন্দর স্ত্রী দিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে। আজকে ওই আল্লাহর জন্য এই মসজিদ ঘরের উসিলা করে কোনো ব্যক্তি আছেন 20,000 টাকা দেনেওয়ালা এই মজলিসের ভিতরে, আজকে দেখেন কিয়ামতের দিন আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, জাহান্নামের আগুন এত ভয়ানক হয়ে যাবে, জাহান্নামের আগুন এত কষ্টদায়ক হয়ে যাবে যে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে না। এমনকি তোমরা দুনিয়াতে একটা খেজুরের গুটলি যদি হয়, যদি একটা খেজুরের অংশ যদি হয়, এটা দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে স্টেজে আছেন, আমার সামনে রয়েছেন, এবং এই মহিলাদের প্যান্ডেলে রয়েছেন 20,000 টাকা। আমি বেশি বলি নাই ভাই গো, এই যে বেঙ্গলে গিয়েছিলাম, এই বিহারে গিয়েছিলাম জলসার জন্য, আমি কিছু বছর 2-1 বছর আগে আমি ঝাড়খণ্ডে গিয়েছিলাম একটা জলসায়, একজন লোক 1 লাখ 2 লাখ করে আল্লাহর রাস্তায় দান করতে চলছে। আমি পরে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি করেন, বা এই লোকটা কি করে? তখন বলছে শুধুমাত্র 1-2 বিঘা ক্ষেতের আলুর আবাদ করে। আজকে যদি আলুর আবাদ করে 50,000 1 লাখ টাকা সেই আল্লাহর ঘরের জন্য দিতে পারে, তো আমরাও তো তাদের মতো মানুষ, আমরাও তো হযরত ওমরের মতো মানুষ, আমরাও তো হযরত ওসমানের মতো মানুষ, আমরাও তো হযরত আবু বকরের মতো মানুষ। তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ছেলে পেলের জন্য যতই কিছু করেন না কেন, একদিন সব ছেড়ে আল্লাহর কাছে আপনার যেতে হবে। তো আসেন ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু 20,000 টাকা, আমি বেশি বলি নাই, 20,000 টাকা। দেখেন একটা বিয়ে শাদীর ভিতরে 1 লাখ টাকা চলে যায়। একটা যদি বেমার হয়ে যায়, হঠাৎ করে বেমারে পড়ে গেল, গোয়ালপাড়া যাবে, ধুবড়ি যাবে, গুয়াহাটি চলে যাবে, ওখানে গিয়ে 1 লাখ টাকা ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য কি আছেন ভাই 20,000 টাকা দেনেওয়ালা? এই মজলিসের ভিতরে অনেক এমন ছেলে রয়েছেন যে ছেলেকে বাবা মায়ে কত কষ্ট করে মানুষ করেছে। দুনিয়ার ভিতরে মায়ের মনে আশা ছিল আমার ছেলে বড় হলে বড় ব্যবসায়ী হবে, আমার ছেলে বড় হলে বড় ডাক্তার হবে। আজকে যতই কষ্ট করি না কেন, যতই খেত খামার করে আমি আমার ছেলে পেলেকে মানুষ করি না কেন, যতই আমি কষ্ট করি না কেন, একদিন আমার ছেলের ঘরের ভিতরে আমি বসে বসে খাবো, সেই দিন আমার কোন ঠেলা চলাতে হবে না। কিন্তু আজকে হঠাৎ করে সেই মা দুনিয়ার ভিতরে বেঁচে নাই ভাই
গো, আজকে সেই বাপ দুনিয়াতে বেঁচে নাই। আরে না জানি কবরের ভিতরে কত কষ্টের মধ্যে রয়েছে, শান্তিতে রয়েছে না কষ্টতে রয়েছে কেউ জানে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামানায় একজন লোক এসে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়াতে বেঁচে ছিল, আমার মায়ের জন্য আমি দান করতে চাই গো আল্লাহর নবী। কারণ আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমার মা অনেক টাকা দান করতো, কিন্তু আমার মা বেঁচে নাই। আমার মায়ের জন্য, আমার আব্বুর জন্য কি আমি দান করতে পারবো? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, তুমি যদি চাও তাহলে তোমার মায়ের নামে, বাপের নামে তুমি দান করতে পারো। তা আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 20,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি এখানে পাওয়া গেল না, শুধুমাত্র 20,000। জলদি করে আমি নেমে যাব, কারণ যেহেতু প্রধান বক্তা আসবে। 20,000-এর মতো কোন ব্যক্তি নাই, নাই 20,000। আমি জোর জবরদস্তি করি নাই, 20,000, শুধুমাত্র 20,000। প্যান্ডেলে আছেন, পর্দার ভিতরে আছেন এবং স্টেজের ভিতরে আছেন, ঝাটাস করে বলে দেন 20,000, অন্তর খুলে দোয়া করে দিব। কারণ 20,000 অল্প মোটান গোছের টাকা। এই যে প্রথম আমাকে এই 20,000 টাকা দিবে, আমি আমার অন্তর খুলে দোয়া করে দিব। নাই 20,000 নাই, 20,000 টাকা কার কাছে নাই? এত টাকা ছেলের পিছনে দিচ্ছেন, এত টাকা বেমার আজারে দিচ্ছেন, শুধুমাত্র 20,000 টাকা কেউ রাজি হচ্ছেন না। আল্লাহু আকবার। বিহারে তারাও তো মানুষ, বেঙ্গলের গুলো তো মানুষ, আমরা তো মানুষ ভাই। নাই কেউ 20,000 টাকা নাই? যাই হোক, 20,000 যদি জুলুম হয়, 15,000 আসেন, 15,000 জলদি করে আসেন, দোয়া করে দিই। 15,000 টাকা আল্লাহর ঘরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই দুনিয়ার ভিতরে কোন ব্যক্তি যদি আল্লাহর ঘরের জন্য 1 টাকাও দান করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবে। আসসালামু আলাইকুম। কত টাকা দিলেন? কত টাকা দিলেন? না 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 না, এই অত্র এলাকার ভিতরে ব্যবসা হিসাবে আপনাদেরকে আমরা চিনি, আরো কয়েকজন আছে। তো জায়গা এরকম 20,000 টাকা যখন বললাম তো আসলো না। তো আসলে 20,000 টাকাই দিবে, কিন্তু জানে যে যদি 20,000 স্বীকার করে আরো 5,000 বাড়াই দিতে পারে, সেই জন্য ওই নিয়ত করে আসছে। তবে ইনশাল্লাহ জায়গা আল্লাহর জন্য, আপনার বাবা মায়ের জন্য আরো 5,000 টাকা ইনশাল্লাহ বাড়াইয়া দেন, ইনশাল্লাহ বাড়াইয়া দেন। আল্লাহর জন্য ইনশাল্লাহ দোয়া করে অন্তর খুলে আল্লাহ দিব, বরকত দিব। লিল্লাহি তাকবীর। আরে দিবেন না, আবার কথাও বলবেন, এটা কোন কথা হইলো? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। নগদ কত দিলেন? 10,000 নগদ না? আল্লাহ গো, আমার চাচা শ্বশুর আসাদুর রহমান, আল্লাহ আজকে এই প্যান্ডেলের ভিতরে আল্লাহ কত বারবার বললাম গো আল্লাহ, জানি না কোন ভাষায় দোয়া করব আল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার চাচা আল্লাহ 20,000 টাকা দান করেছে তার বাবা মায়ের জন্য, তার জন্য, তার ছেলে পেলের জন্য, তার স্ত্রীর জন্য। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার চাচার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তুমি দুনিয়াতে বরকত নাজিল করে দিও আল্লাহ, তুমি ব্যবসার ভিতরে বরকত নাজিল করে দিও আল্লাহ। আল্লাহ ছেলে পেলের মাধ্যমে তুমি দুনিয়াতে শান্তি নাজিল করে দিও আল্লাহ। ছেলে পেলেকে বিজ্ঞ আলিম বানিয়ে দিও আল্লাহ। ছেলে পেলেকে তুমি অনেক মেধাবী বানিয়ে দিও আল্লাহ। দুনিয়ার ভিতরে তার পুরো ফ্যামিলিকে আল্লাহ একেবারে এই মৌত পর্যন্ত আল্লাহ শান্তি নাজিল করে দিও আল্লাহ। আল্লাহ তার বাবা মায়ের কবরে জানি না কোন অবস্থায় আছে, আমার দাদা শ্বশুর, আমার দাদি হরি কোন অবস্থায় আছে আল্লাহ জানি না। তবে জানি এতটুকু আল্লাহ, তারা দুনিয়াতে আমাদের হিসেবে অনেক পরহেজগার ছিল, অনেক জ্ঞানী ছিল, অনেক নেককার পরহেজগার ছিল আল্লাহ। আল্লাহ এই টাকার বদৌলতে, এই দানের বদৌলতে আল্লাহ তুমি আমার দাদার কবরখানা, দাদির কবরখানা জান্নাতুল ফিরদাউস করে দাও আল্লাহ। এই আল্লাহ গো, তুমি আমার চাচাকে আরো দান খয়রাতের ভিতরে বরকত নাজিল করে দাও আল্লাহ, টাকার ভিতরে বরকত নাজিল করে দাও গো আল্লাহ। আসেন ভাই, আরো কেউ 15,000 টাকা দেনেওয়ালা, 15,000 টাকা আরো একজন পেয়ে গেলাম, শুধুমাত্র আর একজন। আল্লাহর নবী যখন জান্নাতে যাবে, হযরত ওমরের কাঁধে এবং হযরত আবু বকরের কাঁধে গিয়ে জান্নাতে যাবেন। দুই মুড়া দুইটা হাতিয়ার থাকবে, ওই হাতিয়ার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জান্নাতে ঢুকবেন। তো আসেন ভাই, আরো একজন 15,000 টাকা, জোড়াটা অন্তত মিলান, জোড়া মিলান। 20,000 টাকা না দেন, ধনী হিসাবে এর 20,000 আর আপনার 15,000 যথেষ্ট। আসেন, নিয়ে আসেন জলদি জলদি করে। 15,000 টাকা নাই, শুধুমাত্র 15,000। 15,000। আমার মা বোনদের ভিতরে অনেক ধনী লোক বসে আছেন, অনেক ধনী লোকের মাও বসে আছেন, অনেক ধনী লোকের স্ত্রী বসে আছেন।
আপনারা দয়া করে নিয়ে আসেন। টাকা তো দুনিয়াতে থাকবে, কিছুই যাবে না ভাই, কিছুই যাবে না আমার মা বোনেরা। জায়গা 10,000 টাকা আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একজনে যদি 20,000 টাকা দিতে পেরেছে, আরেকজনে 10,000 কেন দিতে পারবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জলদি করে আসেন। 10,000 টাকা দেনেওয়ালা এই মসজিদের জন্য। মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক সময় একটি জায়গা দিয়ে যাচ্ছিল, তো আল্লাহর নবী ওই জায়গাতে মহিলার দলেরা বসে আছিল। আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারান নিসা, হে মহিলার দল, হে নারীদের দল, তাসাদ্দাকুনা, দুনিয়াতে তোমরা দান করো, দুনিয়াতে তোমরা সদকা করো। কেন কেন কেন? আত্তালাতু ফিল জান্নাহ। 10,000 লিল্লাহি তাকবীর, খান খান খান, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি মানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, আমার চাচা জিলুর রহমান, আল্লাহ তার বাবা মায়ের জন্য 10,000 টাকা দিয়েছে। আল্লাহ নগদ কত দিয়েছেন? 10,000 নগদ, 10,000, 5,000 নগদ, 5,000 বাকি। আল্লাহ গো, আমার চাচা, আল্লাহ গো, বাবা মায়ের জন্য 10,000 টাকা দিয়েছে, 5,000 টাকা বাকি, আর 5,000 টাকা নগদ। আল্লাহ আমার এই চাচার দানখানা কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ আল্লাহ তুমি আমার চাচার কামারের ভিতরে বরকত দান করে দিও। আল্লাহ দুনিয়ার ভিতরে পরিপূর্ণ মুমিন বানিয়ে দিও। আল্লাহ ছেলে পেলের মাধ্যমে শান্তি নাজিল করে দিও। আল্লাহ আল্লাহ স্ত্রীর মাধ্যমে শান্তি নাজিল করে দিও। আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিতরে তুমি যত প্রকারের বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ দূর করে দেব। আল্লাহ বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আসেন ভাইরা, আমার ভাই চাচারা, দেখেন কত দূর দারাজ থেকে এসে এই মসজিদের জন্য দান করে গেছে, আর এই মসজিদের আশেপাশের মানুষগুলো এইভাবেই বসে আছে। জলদি করে আসেন, আমার যদি নাম ডাইরেক্ট পড়ে গেল তাহলে কিন্তু অসুবিধা হবে, সেই জন্য জলদি করে নিয়ে আসেন এই মসজিদের জন্য 10,000 টাকা। জলদি করে নিয়ে আসেন 10,000, আমার যাতে নাম ধরে ডাকতে না হয়। তো জলদি করে আসেন, আমার চাচা শ্বশুররা আছেন, আমার অনেক ভাইরা আছেন, বন্ধুরা আছেন, আমার দাদা দাদিরা আছেন। জলদি করে চলে আসেন, যেহেতু বক্তা চলে আসবে অল্প পরেই, আমি এখান থেকে নেমে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সমস্ত দানকে কবুল মঞ্জুর করে নেয়। ইয়নো আহিলা তুমি, কলয় আহিলা, টুলুক ভুলুক মারি তুমি, কতে জেলু কাইলা রে, কতে জেলু কাইলা। আসসালামু আলাইকুম। টাকা গুনেন, টাকা গুনেন। কিয়নো আহিলা তুমি, কলয় আহিলা, টুলুক ভুলুক মারি তুমি, কতে জেলু কাইলা রে, কতে জেলু কাইলা। আরবত আহিলা তুমি, আরবত আহিলা তুমি, মক্কাতে জন্মিলা, গোটে দরার বুকুত তুমি পহর বিলাইলা রে, পহর বিলাইলা। ওখদ সকলকে, ওখদ সকলকে তুমি পাহৰিলা, কিয়নো আহিলা তুমি, কলয় আহিলা রে, কলয় আহিলা। মেরা জড় রাত্রি তুমি, মেরা জড় রাত্রি তুমি, আল্লাহর কাখত গৈছিলা, পাঁচক তহ নামাজ লই উভতি আহিলা রে, উভতি আহিলা। কত? নগদ 5,000 নগদ দিছেন। আল্লাহ গো, আমার চাচা শ্বশুর লুৎফুর রহমান মহাজন, এমনকি আল্লাহ দুনিয়াতে অনেক মানুষ মহাজন নাম করতে চায় কিন্তু হয় না, কিন্তু আল্লাহ তুমি তাকে মহাজন বানিয়েছো। আল্লাহ তুমি তাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছো। আল্লাহ যার কারণে তোমার মোহাব্বত দিয়ে আল্লাহ 10,000 টাকা তার বাবা মায়ের জন্য এবং ফ্যামিলির জন্য দিয়েছে। আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ তো এখন আমাদের নিজের মানুষের কাছে আমার কিছুগুলো আপত্তি থাকবে ইনশাল্লাহ। তো যেহেতু 10,000 দিচ্ছেন, আমি বেশি বলবো না আপনাকে, কারণ আপনি 2,000 ইনশাল্লাহ বাড়িয়ে দেবেন। লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, আমার লুৎফর কাকার আল্লাহ জীবনে তুমি বরকত দান করে দিও। আল্লাহ তুমি পাঞ্জেগেনা নামাজি বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে ইমানদার বানিয়ে দিও। আল্লাহ তুমি ছেলেপেলের মাধ্যমে শান্তি নাজিল করে দিও। আল্লাহ ছেলেপেলেকে নামাজি বানিয়ে দিও। আল্লাহ তুমি দয়া করে মেয়েদেরকে আল্লাহ তুমি নেককার পরহেজগার আল্লাহ একটা কন্যা জামাই তুমি মিলিয়ে দিও। আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিতরে সম্মান নাজিল করে দিও। আল্লাহ দুনিয়ার ভিতরে যদি কোনো পরে অসুস্থ থাকে আল্লাহ অশান্তিতে থাকে, আল্লাহ তুমি সমস্ত অশান্তির থেকে শান্তি নাজিল করে দিও। আল্লাহ কোন ধরনের ঋণ যদি থাকে মাবুদ গো, তুমি ওই ঋণখানা মুক্তি করার তৌফিক তুমি দান করে দিও গো আল্লাহ। জলদি করে আসেন ভাই, আরো 10,000 টাকা দেনেওয়ালা কয়জন হলো? 3 জন না? 5 জন ব্যক্তি তো আসতেই হবে, তো আরো 10,000 টাকা জলদি করে চলে আসেন। 10,000। কিয়নো আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ভুলুক মারি তুমি কতে যে লুকাইলা রে, কতে যে লুকাইলা। ইসলামর কারণে তুমি, ইসলামর কারণে তুমি কত কষ্ট, কিমান কষ্ট করিলা, শেষ মুহূর্তে ইসলাম কনক বিজয় করিলা রে, বিজয় করিলা। কিয়নো আহিলা তুমি কলয় আহিলা, টুলুক ভুলুক মারি তুমি কতে যে লুকাইলা রে, কতে যে লুকাইলা। নাই 10,000 নাই, আর একটা মানুষ আসে 10,000, আর একটা মানুষ, আমি একটা মানুষকে চাচ্ছি 10,000 টাকা। যদি টাকা নাও থাকে তাও ইনশাল্লাহ চলে আসেন, অন্তর খুলে দোয়া করবো। এখন না দেন কালকে দেন, কালকে না দেন 1 বছর ভরে দিন, ইনশাল্লাহ 10,000 টাকা আরো একজন দাঁড়িয়ে যান। আমার চাচাতো ভাইয়েরা অনেক বড় বড় ঠিকাদার, আমার বন্ধু বান্ধবরা অনেক বড় বড় ঠিকাদার। আরে কত টাকা কত কত জায়গায় চলে যায়, কত টাকা কত প্রকারের ব্যয় হয়ে যায়। এটা হলো এই টাকাটা ডাইরেক্ট এমন অ্যাকাউন্টে চলে যাবে, সেটা হলো আল্লাহর অ্যাকাউন্ট, সেটা হলো কিয়ামতের দিন নাজাতের অ্যাকাউন্ট। জলদি করে চলে 10,000 টাকা আরো একজন, আমি আরো একজন ব্যক্তিকে চাই 10,000 টাকা এখানে আসবে, শুধুমাত্র একজন ব্যক্তি। জলদি করে আসেন, চলে যাব, কারণ সময় নাই, আরো অনেক কালেকশন করতে হবে। জলদি করে আসেন, 10,000 10,000 জলদি করে আসেন। আল্লাহ তুমি তাদের কামাইতে বরকত নাজিল করে দিও। আল্লাহ আল্লাহ গো, তুমি দয়া করে তাদের মনটাকে ফ্রি করে দিও। আল্লাহ তোমার প্রতি ভয় ঢুকে দিও। আল্লাহ নাই 10,000 নাই, 10,000 টাকা নাই এখানে, শুধুমাত্র 10,000 ভাই, 10,000 বেশি না। দেখেন 15,000 20,000 12,000 টাকা পর্যন্ত দিল, শুধুমাত্র 10,000 টাকা বলছি। নাই স্টেজের ভিতরে, প্যান্ডেলের ভিতরে এবং পর্দার ভিতরে, আমার মা বোনদের ভিতরে নাই। দেখ 5,000 চলে আসেন, 5,000, 10,000 পরে দিন, 5,000 চলে আসেন জলদি করে। 5,000 টাকা, 5,000 বেশি না, বেশি বলি না, এখন 5,000। এখন কিন্তু আমি জানি নিয়ে ছাড়তে পারি না। হ্যাঁ হ্যাঁ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, তোমার বান্দা নুরুল ইসলাম সাহেব আমাদের সমাজের সর্দার, আল্লাহ তিনি আল্লাহ গো তোমার ঘরের নামে 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ আল্লাহ তুমি কিয়ামতের দিন তুমি শান্তি নাজিল করে দিও, তুমি সম্মানের সাথে জান্নাতে ঢুকে দিও। আল্লাহ আল্লাহ ছেলে পেলের মাধ্যমে তুমি শান্তি নাজিল করে দিও। আল্লাহ ঋণগ্রস্ত থাকলে তুমি মুক্তি করার তৌফিক দান করে দিও। আল্লাহ দুনিয়ার ভিতরে সমস্ত জিনিসের মাধ্যমে তুমি শান্তি নাজিল করে দিও। আল্লাহ নাম কি? হ্যাঁ, খায়রুল ইসলাম, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, আমার চাচাতো ভাই খায়রুল ইসলাম, আল্লাহ গো উনি 5,000 টাকা তোমার রাস্তায় দিয়েছে। আল্লাহ তুমি এই দানখানা কবুল মঞ্জুর করে নিও গো। আল্লাহ আল্লাহ 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি রেখে আল্লাহ আল্লাহ দান করেছে, তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। মৃত্যুর সময়ে তুমি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সুযোগ তুমি দান করে দিও গো। আল্লাহ আল্লাহ তার ছেলে পেলের মাধ্যমে তুমি শান্তি নাজিল করে দিও। আল্লাহ আল্লাহ তার ছেলেকে লেকে তুমি আদর্শ বানাও, ইসলামিক আদর্শিত করার তৌফিক দান করে দিও। আল্লাহ আল্লাহ তুমি তার বাবা মায়ের সমস্ত বেমার আজার দূর করে দিও। আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিতরে তুমি কামাইতে বরকত নাজিল করে দিও। আল্লাহ লিল্লাহি তাকবীর। এটা কি? এটা কেরা দিছে? ওটার নাম না কয়ে দিছে না? লিল্লাহি তাকবীর। আরে আপনার তো ফুর্তি করার দরকার, ফুর্তির সাথে তাকবীর দেওয়া দরকার। এতগুলো দান আলহামদুলিল্লাহ করতেছে আর আপনারা আওয়াজই বের করেন না। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ গো
কি দিয়ে দোয়া করব তোমার কাছে মাবুদ গো, আমার কাছে কোনো ভাষা জানা নাই গো আল্লাহ। আজকে দুপুরি থেকে এসে আমার চাচা শ্বশুর আসাদুর রহমানের ভাইরা, আমার চাচা আসাদুর রহমানের ভাইরা ইব্রাহিম, আল্লাহ 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ দুনিয়ার ভিতরে তার ছেলে পেলের মাধ্যমে শান্তি নাজিল করে দিও আল্লাহ। দুনিয়ার ভিতরে তার বাবা মায়ের সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ। তার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ দয়া করে তুমি তার কামাইতে বরকত দান করে দিও আল্লাহ। মৃত্যুর সময়ে তুমি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু পড়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আর বেনামে আল্লাহ একটা মানুষ কানের দুল দিয়েছে আল্লাহ, কে দিয়েছে জানি না, বরঞ্চ তুমি ভালো করেই জানো আল্লাহ। তুমি মনের খবর জানো কোন নিয়তে দিয়েছে গো আল্লাহ। তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। দান ধন করে যারা এই দুনিয়াতে, বেমারও দিও না আল্লাহ তাদেরও মাঝেতে। দান ধন করে যারা এই দুনিয়াতে, দান ধন করে যারা এই দুনিয়াতে, বেমারও দিও না আল্লাহ তাদেরও মাঝেতে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ফুফাতো ভাই আল্লাহ গো, ওই যে কোকরাঝার ডিস্ট্রিক্ট চৌতারা থেকে এসে আল্লাহ নানার কথা মনে পড়ে গেল মাবুদ গো। ওই নানার কথা মনে পড়ে 2,000 টাকা দিয়েছে আল্লাহ। তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ গো, তার নানা কবরের ভিতরে জানি না কোন অবস্থায় আছে আল্লাহ। তুমি দয়া করে এই 2,000 টাকার বদৌলতে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও আল্লাহ। তুমি তার কামাইতে বরকত দান করে দিও আল্লাহ। তুমি দয়া করে তাকে নেককার পরহেজগার সন্তান জমিন দান করে দিও আল্লাহ। আল্লাহ গো, তুমি নেককার পরহেজগার সন্তান পৃথিবীতে দিও গো আল্লাহ। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, আমার ফুফাতো ভাই আরেকজন লাবলু মাস্টার, তিনি 5,000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তুমি তার মুসিবতের থেকে তুমি হেফাজত রাখিও আল্লাহ। তার মায়ের সমস্ত বেমার আজার দূর করে দিও আল্লাহ। আল্লাহ তুমি তার স্ত্রীর মাধ্যমে শান্তি নাজিল করে দিও আল্লাহ। পরবর্তীতে আল্লাহ তুমি জমিনের ভিতরে নেককার পরহেজগার একটা ছেলে সন্তান দান করে দিও আল্লাহ। আল্লাহ দুনিয়ার ভিতরে তুমি ঋণগ্রস্ত থাকলে তুমি দান, তুমি সমস্ত জিনিসকে তুমি ভেজাল মিটিয়ে দিও আল্লাহ। নাম কি? মহিবুল ইসলাম। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, আমার চাচা তো ভাই, আমার চাচা জেলে রহমানের বেটা মহিবুল ইসলাম, আল্লাহ ছোট বাচ্চা হয়ে 5,000 টাকা দিয়েছে তোমার রাস্তায় আল্লাহ গো। 1,500 নগদ আর 3,500 বাকি আল্লাহ। অল্প কয়েকদিন বা কালকেই দিয়ে দিবে আল্লাহ। তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ দয়া করে তার কামাইতে বরকত নাজিল করে দিও আল্লাহ। আল্লাহ তুমি তার মাধ্যমে বাবা মায়ের মধ্যে শান্তি নাজিল করে দিও আল্লাহ। দয়া করে দুনিয়ার ভিতরে নেককার পরহেজগার আল্লাহ স্ত্রী মিলিয়ে দিও আল্লাহ। দয়া করে বেমার আজার থেকে তুমি মুক্তি নাজিল করে দিও আল্লাহ। নাম সাইফুল ইসলাম, কত টাকা? 5,000। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, আমার চাচা রমজান আলী, তেনার বেটা এর আগে দিয়ে গেল 5,000। আবার আরেক ছোট বেটা সাইফুল ইসলাম, তিনি 5,000 টাকা দিয়েছে আল্লাহ। ওর ভিতরে 2,000 নগদ, 3,000 বাকি আল্লাহ। তার কামারের ভিতরে বরকত নাজিল করে দিও আল্লাহ। দুনিয়ার ভিতরে ইমানদার বানায়ো আল্লাহ। দুনিয়াতে নেককার পরহেজগার একটা ছেলে সন্তান দান করে দিও আল্লাহ। তার কামাইতে বরকত দান করে দিও আল্লাহ। আমিন 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 ও আমিন আল্লাহ সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নাম কি? হ্যাঁ, আজিজ ভাই। কত টাকা দিয়েছে? 1500। আল্লাহ গো, আমার এক ফুফা আজিজুর রহমান, তিনি 300 টাকা দিয়েছে, 1500 টাকা দিয়েছে আল্লাহ। তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তুমি তার বেমারের দিকে মুক্তি দান করে দিও। আযহিবিল বাসা ওয়াশফি আনতা শাফি লা শিফা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি তাকে শিফা দান করে দিও আল্লাহ। তুমি দুনিয়াতে শান্তি নাজিল করে দিও আল্লাহ। কিয়ামতের দিন তুমি জান্নাতে তাকে দিও আল্লাহ। আসেন আরো 5,000। 15,000 না? লিল্লাহি তাকবীর, আওয়াজ নাই ভাই। লিল্লাহি তাকবীর, তাও আওয়াজ নাই। লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু ওয়া আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, আমাদের এই সমাজের প্রাক্তন, তার মানে পূর্বে যে সরদার ছিলেন আমার চাচা আব্দুস সাত্তার মাওলানা, আরে গো তিনি বর্তমান, আরে তেনার কথা ঠিক আছে, তেনার ইলমও এখন পর্যন্ত ঠিক আছে আল্লাহ, কিন্তু তেনার চোখটা ঠিক নাই, তেনার শরীরটা ভালো ঠিক নাই আল্লাহ। আল্লাহ ঘরে পড়ে আছে, তুমি দয়া করে, তিনি 15,000 টাকা দান করেছে আল্লাহ, তুমি এই দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ দুনিয়াতে শান্তি নাজিল করে দিও, মৃত্যুর সময়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু পড়ার সাথে সাথে তুমি আল্লাহ মউত দান করে দিও আল্লাহ। ছেলে পেলের মাধ্যমে শান্তি দিও, ছেলে পেলেকে নেককার পরহেজগার বানাইও, স্ত্রীকে শান্তি দিও, স্ত্রীর মাধ্যমে তুমি শান্তি নাজিল করে দিও গো আল্লাহ। আসেন জলদি করে আসেন ভাই। আমার ভাই রফিকুল বেসি, তার মানে আব্দুস সাত্তার মাওলানার বেটা, আল্লাহ তিনি 5,000 দিয়েছে, তারা দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। দুনিয়াতে তার ছেলে পেলের মাধ্যমে শান্তি নাজিল করে দিও, ছেলে পেলের মাধ্যমে যে নিয়ত করেছে আল্লাহ, সেই নিয়তকে তুমি পূর্ণ করে দিও, তুমি পৃথিবীতে সম্মান দান করে দিও আল্লাহ, দুনিয়াতে শান্তি দান করে দিও, মৃত্যুর সময় তুমি লা ইলাহা ইল্লাল্লাহু পড়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। এটা পরে যেতেছি, ভুলে গেলাম, নবু সে 5,000 নবু শেখ, এই যে এখানে বাড়ি, আমার চাচা সম্পর্কে চাচা বলে ডাকি, তিনি 5,000, আহারে তার দিলটা কত বড়। কিছুদিন পরে পরে যখনই কালেকশন করা হয়, তাকে যখন বলি একটা শব্দ আমাকে বলে না যে না, বলে হা, 500 হোক, 1000 হোক, 5,000 হোক, তেনার কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর ঘরে রসুলের মাদ্রাসা দান করে দে আল্লাহ। আল্লাহ তুমি তার মনের ভাষণা, তিনি 5,000 টাকা দিয়েছে আল্লাহ, অনেক দূরে রয়েছে, অনেক বিদেশে রয়েছে আল্লাহ, অনেক দূরে রয়েছে, আমি ফোন মেরেছিলাম, সাথে সাথে 5,000 টাকা স্বীকার করেছে আল্লাহ। তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও, ছেলে পেলের মাধ্যমে শান্তি নাজিল করে দিও তুমি আল্লাহ, বাবা মায়ের সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ, তার কামার ভিতরে বরকত দান করে দিও। তারপর আমার চাচা জিয়াউর রহমান 5,000 টাকা দিয়েছে, 1,000 টাকা নগদ আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ, মৃত্যুর সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক তুমি দান করে দাও, ছেলে পেলেকে আলিম বানিয়ে দাও, তুমি নামাজি বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, তুমি বাড়িতে শান্তির বন্যা বয়ে দাও আল্লাহ। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ গো, আমার পরিচিত ভাই ইয়াকুব আলী, তার মানে আবদিন মামার ভাই ইয়াকুব আলী মামা, তিনি তেনার মায়ের জন্য 5,000 টাকা দিয়েছে আল্লাহ, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি আল্লাহ, তুমি এই দানখানা তার মায়ের জন্য কবুল করে নিও। তার মায়ের জানি না কোন অবস্থায় আছে আল্লাহ, তুমি তার মায়ের কবরখানা জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তুমি তার কামাইতে বরকত নাজিল করে দিও আল্লাহ। মনে আছে না 1,500টা? হ্যাঁ, এটা কেন দিল? হ্যাঁ, এই এক্সট্রা বেস্টা জিনিস ভালো লাগে না, 4,500 আছে না? হ্যাঁ, ওটা আপনার কাছে দিলে আপনার ভালো লাগবো না, তাহলে মেন কথা 5 একবারে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। হ্যাঁ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, আমার সম্পর্ক তো মেলা, একদিকে ভাই আর একদিকে আবার শ্বশুর, তো শ্বশুরটাই সম্পর্ক রাখতে হবে, যেহেতু জেফত বেশি বেশি খাওয়া যাবে। তো আমার শ্বশুর শাহাদত ইসলাম, আল্লাহ গো, তেনার বাবা দুনিয়াতে বেঁচে নাই গো আল্লাহ,
আরে দুনিয়ার ভিতরে বাবা মায়ের কথা মনে পড়ে গেছে মাবুদ গো, সেই জন্য 4,500 টাকা দিয়েছিল, আমি আরো বলে 500 টাকা বাড়িয়ে নিলাম, তাও রাজি হয়ে গেছে। আল্লাহ তুমি এই 5,000 টাকা তার বাবা মায়ের জন্য দিয়েছে মাবুদ গো, তুমি এই দান খানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ এই দানের উসিলা করে তুমি তার বাপের কবরখানা জান্নাতুল ফেরদাউস করে দাও আল্লাহ। তুমি মায়ের বেমার আজার দূর করে দাও গো আল্লাহ। দুনিয়াতে নেককার পরহেজগার বানিয়ে নিও, অতদিন পর্যন্ত মউত দিও না যতক্ষণ পর্যন্ত না পরিপূর্ণ জান্নাতের অধিবাসী হবে। আল্লাহ তুমি এই দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আর তার সাথে সাথে তিনি আরো কত 4,000 না, তিনি আরো 4,000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ পরাই ব্যক্তি নগদ শুধু 2,000 বাকি। আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তুমি তার কামাইতে বরকত নাজিল করে দিও আল্লাহ। সে একটা ছেলে আছে মাবুদ গো, তোমার রাস্তায় আলিম হওয়ার জন্য অনেক দূর দিয়েছে আল্লাহ। তুমি তার মনের আশা পূর্ণ করে দিও আল্লাহ। তুমি ইসলামের দাওয়াতে তাবলীগের কাম করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ গো তুমি দয়া করে তার বাড়িতে শান্তি নাজিল করে দিও আল্লাহ। দয়া করে শান্তির বন্যা বাড়িতে তুমি বয়ে দিও আল্লাহ। তুমি কামাইতে বরকত নাজিল করে দিও আল্লাহ। আসেন ভাই আর 5,000 টাকা জলদি করে আসেন। হারে ওই ব্যাংক বলে নিয়ে হারাহারি না, আপনারা না দিয়ে হারাহারেন না। হ্যাঁ দাদা নিকে 1,000 তোমার আব্বা গো বাড়িতে দিয়ে আসছাও। আল্লাহ গো ছোট বাচ্চা রাশিদুল ইসলাম, আল্লাহ গো তার দাদার জন্য হারে ইনি খুবই নেককার পরহেজগার মানুষ ছিলেন আমাদের নজরে। আরে কোনো একটা দিন ছিল না যে মসজিদের ভিতরে জামাত ছাড়া নামাজ পড়েছে ভাই গো। তিনি বাড়ি থেকে গুদ 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 করে হেঁটে হেঁটে এই মসজিদের ভিতরে এসে নামাজ পড়েছে গো আল্লাহ। আর শরীরের ভিতরে বেমার ছিল, হাঁটতে পারতো না, তারপরেও গুদ গুদ করে মসজিদে এসে আল্লাহ তোমার জন্য নামাজ আদায় করেছিল আল্লাহ। আর এই মানুষটা দুনিয়াতে নাই, তুমি এই মানুষটার কবরখানা তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো গো আল্লাহ। আর আছেন কেউ 5,000 টাকা দিনেওয়ালা? কার? লিল্লাহি তাকবীর। আল্লাহ গো আমার শালা বাবু ফজলুর রহমান, হারে তেনারা বাবা মাও বেঁচে আছে, তারপরে আল্লাহ তারা বাবা মায়ের প্রতি মহব্বত হয়ে আল্লাহ গো 1,000 টাকা দান করেছে। আরে ছোট বাচ্চা এদেরকে 200 টাকাই দিলি, তারা খাওয়ার ব্যস্ত থাকে, তারপরেও দান করেছে গো আল্লাহ। আল্লাহ 500 নগদ আর 500 টাকা বাকি, এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও গো আল্লাহ। 5,000 আসেন 5,000। আল্লাহ গো আমার আব্বু আল্লাহ 2,000 টাকা তেনার বাপের জন্য দিয়েছে, আমার দাদার জন্য দিয়েছে আল্লাহ। তুমি এই দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ এই দানের উসিলাতে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। হ্যাঁ কত নাম কি জানি বেটার নামে না? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু হাসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো আমার মামু মাহমুদুল হাসান আল্লাহ 2,000 টাকা দিয়েছে আল্লাহ। তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তুমি বাড়ির ভিতরে শান্তি নাজিল করে দিও আল্লাহ। আল্লাহ ছেলে পেলে আছে আল্লাহ জমিনের ভিতরে তুমি ছেলে পেলেকে পরহেজগার বানিয়ে দিও আল্লাহ। ছেলে পেলেকে তুমি পাঁচজেগানা নামাজি বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ ছেলে পেলের মেধাবী খুলে দিও আল্লাহ। পৃথিবীর জমিনে অনেক বড় লেখাপড়া করে যেন সম্মানিত ব্যক্তি হতে পারে, তার মাধ্যমে যেন বাবা মাও জমিনের ভিতরে শান্তি পেতে পারে গো আল্লাহ। হ্যাঁ 1 মণ ধান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহা ওয়া ইলমিহা ওয়া দীনিহা। আল্লাহ গো আমার নানি শ্বশুর 1 মণ দান দিয়েছে আল্লাহ। তুমি এই দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময়ে তুমি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আপনারা কেউ ঢাউটি করেন না ভাই, বক্তা তো এখন আসবে, আমরা তো দেশের বক্তা, এখন আসবে বক্তা, আপনারা একটু বসেন, ধৈর্য ধরেন, কেউ ওঠাউটি করিয়েন না। 2,000। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ গো আমার নানা শ্বশুর আব্দুর রহিম, তিনি এই মসজিদের মুয়াজ্জিন, তিনি তেনার বাবা মায়ের জন্য, তিনি তোমার বাবা কোনে আছে? হ্যাঁ হ্যাঁ ডাক দাও জলদি। আল্লাহ গো তোমার এই আমার নানা হুজুর আল্লাহ 2,000 টাকা বাবা মায়ের জন্য দিয়েছে আল্লাহ। ডাক দাও বাবা মায়ের জন্য দিয়েছে আল্লাহ। এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নেও গো আল্লাহ। আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। হ্যাঁ আল্লাহ গো মুমিন আপু আল্লাহ
কত দিয়েছে? 2000 না? 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। হ্যাঁ, 1000 সালাম। আসসালামু আলাইকুম। আপনার 1000 হবে না, আর 1000 আপনাকে বাড়তি করে দেওয়া হবে ইনশাল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ না, দেখা যাবো না, এটা খারাপ কথা বলা। আল্লাহর জন্য দিবেন, অসুবিধা কোনে। অনেক চ্যাংরা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ এখনো বাঁচাই রাখছে। লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ ওয়া সানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। কেউ উঠেন না, আপনি উঠেন না। দাদা বলছি আপনি উঠেন না, চাচা বলছি, দাদা বলছি, ভাই বলছি, উঠেন না, ওঠাউটি করেন না ভাই। এই যে দেখেন কত সুন্দর করে আপনারা দিতেছেন। এই ওঠাউটি করলে মানুষের এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। নাম কি? লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ ওয়া সানাল জাযা। আল্লাহ গো আমার ভাই আবার সম্পর্কে সম্বন্ধী আল্লাহ 5000 টাকা দিয়েছে শাহিদুল ইসলাম মহাজন। আল্লাহ গো তুমি এই দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ দয়া করে ওই আমার ভাইয়ের দুনিয়ার ভিতরে যে জিনিসের দরকার আল্লাহ, ওই জিনিস তুমি দান করে দিও। দুনিয়াতে শান্তি নাজিল করে দিও, আখিরাতেও শান্তি নাজিল করে দিও আল্লাহ। আল্লাহ দুইটি বেটি তুমি দিয়েছো, তুমি এই বেটিকে পরহেজগার বানিয়ে দিও, বিজ্ঞ আলিমা বানিয়ে দিও। এর পরবর্তীতে আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে নেককার পরহেজগার ছেলে সন্তান দান করে দিও আল্লাহ। এটা আল্লাহ গো মহিউদ্দিন ভাই আমার বন্ধু আমার সাথী 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। তার ছেলে পেলেকে তুমি নেককার পরহেজগার বানিয়ে দিও। হ্যাঁ, একটা বিডি আল্লাহ 200 টাকা দিয়েছে, নাম না বলে, তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। হ্যাঁ আল্লাহ গো নওশাদ আলী আমার ফুবা, আল্লাহ গো দুনিয়াতে আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা দিয়েছে আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। নাম কি? মান্না আলী 500 টাকা দিয়েছে আমার চাচাতো ভাই, আল্লাহ তার দানখানা কবুল মঞ্জুর করে নিও, তার কামাইতে বরকত দান করে দিও আল্লাহ। তার একটা বেমার যদি থাকে ভিতরে, তুমি ওই বেমারটা তুমি দূর করে দিও গো আল্লাহ। আল্লাহ গো আমার তাওয়াই আল্লাহ তার ছেলের নাম উজাইর, আল্লাহ তিনি 1500 টাকা তার ছেলের জন্য, মরহুম ছেলের জন্য দান করেছে আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। হ্যাঁ কাকু আল্লাহ গো এক ছাত্র কাকু 200 টাকা দিয়েছে, তার দানখানা কবুল মঞ্জুর করে নিও গো আল্লাহ। আসেন 5000 2000 3000 আসেন। হ্যাঁ আল্লাহ গো আমার আল্লাহ গো আমার বোনের জামাই আল্লাহ গো 500 টাকা দিয়েছে পরা ভিটার, আল্লাহ গো তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও গো আল্লাহ। লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। আল্লাহ গো আমার কালাম কাকা, আমার চাচা কালাম চাচা, আমার কালাম কাকা আল্লাহ গো আরে তোমার এই মসজিদের জন্য আল্লাহ 10 বস্তা সিমেন্ট দান করেছে। লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। আল্লাহ আমার এই চাচার 10 বস্তা সিমেন্ট তুমি দুনিয়ার ভিতরে কবুল করে নিও আল্লাহ, জান্নাতের জন্য কবুল করে নিও আল্লাহ, তার কামাইতে বরকত দান করে দিও আল্লাহ। আল্লাহ জমিনের ভিতরে তুমি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মওতের সময় পড়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ বেমার আজার দূর করে দিও আল্লাহ, বাড়িতে শান্তি নাজিল করে দিও আল্লাহ। নাম কি? হ্যাঁ হ্যাঁ আল্লাহ গো আমার ভাইগনা শাহিন আক্তার আল্লাহ 300 টাকা দিয়েছে, তার দানখানা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ এই দানের বদৌলতে আল্লাহ দুনিয়াতে আলিম বানায়ো আল্লাহ, পাঞ্জেগেরা নামাজি বানায়ো আল্লাহ, দুনিয়ার ভিতরে তুমি তার দ্বারা বাবা মায়ের শান্তি নাজিল করে দিও আল্লাহ। আসেন জলদি করে আসেন, অল্প পরে আমি এখান থেকে চলে যাব, জলদি করে আসেন। হ্যাঁ আর কেউ আছেন? কেউ আছেন? স্টেজের ভিতরে বসে থাকা, সামনে বসে থাকা, জলদি করে আসেন ভাই, অতি শীঘ্র এখান থেকে আমি নেমে যাবো, প্রধান বক্তা চলে আসবে। আর 5000 টাকা কেউ আসেন ভাই? 5000 টাকা ভাই, অনেক টাকার দরকার, 2-3 লাখ টাকা চলে যাবে লেট্রিন দিতে। হ্যাঁ কেউ আছেন ভাই? হ্যাঁ লিল্লাহি তাকবীর। আল্লাহ গো আমার ফুফু চৌতার থেকে 500 টাকা দান করেছে আল্লাহ, এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ গো আমার চাস্তো বোন আল্লাহ 500 টাকা দান করেছে, রহিমা খাতুন, তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ স্বামীর দ্বারাই শান্তি দিও আল্লাহ, শরীর শাশুড়ির দ্বারাই শান্তি দিও আল্লাহ, দুনিয়াতে শান্তি দিও আল্লাহ, আখিরাতেও তুমি শান্তি নাজিল করে দিও আল্লাহ। জয়নব খালা 500 টাকা দিয়েছে দাদার জন্য, বেটার জন্য আল্লাহ। আল্লাহ গো আমার জয়নব খালা রে তুমি ভালো করেই জানো কাকে কখন কি দেওয়া হবে আল্লাহ, দেওয়া লাগবে আল্লাহ গো, তুমি যা দিয়েছো তোমার হাজার হাজার শুকর জারি। তারপরে আল্লাহ এরপরে তুমি একটা নেককার পরেজগার ছেলে সন্তান দান করে দিও আল্লাহ। আজকে এই মজলিসের ভিতরে হাজার হাজার জনতার মধ্যে তোমার কাছে দোয়া করি আল্লাহ, দানখানা কবুল মঞ্জুর করে নিও। আশা বলতে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, আমার আশাফুল সম্পর্কে হয়তো মামা লাগবে, তো আল্লাহ গো আশাফুল মামা 5,000 একটু ভালো দিতে চেয়েছে। আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিতরে তুমি কামাইতে বরকত নাজিল করে দিও। আল্লাহ স্ত্রীর মাধ্যমে শান্তি নাজিল করে দিও। আল্লাহ আল্লাহ গো, আমার খালু, আমার খালু হুজুর আব্দুল বাশির, আল্লাহ বাস মুরাবাড়ি, বাবা মায়ের জন্য 1,000 টাকা, ওর ভিতরে 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ এই দানখানা কবুল মঞ্জুর করে নাও গো। আল্লাহ তুমি তো কবরের ভিতরে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও, দুনিয়াতে কামাই দাও, আমার খালু হুজুরের বেমার আজার তুমি দূর করে দাও গো। আল্লাহ জলদি করে আসেন ভাইরা, জলদি করে যাবো। আল্লাহ গো, আমার চাচা আল্লাহ আহারে কত কষ্ট করা লাগে এ দুনিয়াতে কামাই করতে। আহারে আল্লাহ ক্ষেতের আবাদ করে কষ্ট করে কামাই করা লাগে। আল্লাহ মাথার গাম পায়ে ফেলে জমিনের ভিতরে টাকা অর্জন করা লাগে। মাবুদ গো, আমার চাচা আমার দাদার জন্য আল্লাহ 2,000 টাকা দিয়েছে। আল্লাহ 2,000 টাকা তুমি কবুল মঞ্জুর করে নিও। দানির বরকতে আল্লাহ তুমি আমার দাদার কবরখানা জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। নাম কি? আল্লাহ গো, মুক্তাদির রহমান কত দিছাও? আল্লাহ গো, মুক্তাদির রহমান চাংরা যুবক পোলাপান আল্লাহ এই 700 টাকা দিয়েছে, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মৃত্যুর সময়ে তুমি কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু পড়ার তৌফিক তুমি দান করে দাও। আমার মা বোনেরা, আপনারা বসে থাকেন, আপনাদের প্যান্ডেলের ভিতরে 2জন ছেলেপেলেকে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা যত পারেন ইনশাআল্লাহ বেশি বেশি দান করেন, কোনো অসুবিধা নাই। অন্তর খুলে দোয়া করবো আপনাদের জন্য। জোরে কোন, জোরে কোন। মহিদুল ইসলাম তার নানার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ দুনিয়াতে কামাইতে বরকত দান করে দিও। আল্লাহ আমার ইসমাইল ভাই তেনার সন্তান দিয়ে আল্লাহ টাকা পাঠিয়ে দিয়েছে, জানি না কত টাকা। আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ আল্লাহ দুনিয়াতে তার ছেলেপেলেকে কোরআন শিক্ষায় শিক্ষিত করিও। আল্লাহ অনেক মেধা দান করে দিও, অনেক বড় মানুষ তুমি জমিনের ভিতরে বানায় গো। আল্লাহ তার দ্বারাই বাবা মায়ের শান্তি নাজিল করে দিও। আমার ইসমাইল ভাইয়ের তুমি কামাইতে বরকত নাজিল করে দিও। আল্লাহ আল্লাহ পরবর্তীতে তুমি একটা নেককার পরেজগার কন্যা জমিনে দান করে দিও। আল্লাহ আল্লাহ গো, আমার ফুফা আল্লাহ আনোয়ার মেম্বার ছিল মেলা আগে, আল্লাহ 500 টাকা দিয়েছে, তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ আল্লাহ তার কামাইতে বরকত নাজিল করে দিও। কেরা এক গাড়ি বারো লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, আমার চাচা রমজান আলীর বেটা 3 নাম্বার বেটা, দুজনে 5,000 টাকা দান করেছে। তারপরেও আল্লাহ আবার আমার ছোট ভাইটা চলে আসছে ঈমান আলী, আল্লাহ এক টারাক বালু দিতে চেয়েছে, আরো 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ আর তার কামাইতে বরকত দান করে দিও। আল্লাহ নেককার পরেজগার ছেলে সন্তান দুনিয়াতে দান করে দিও। আল্লাহ আল্লাহ তার দ্বারাই বাবা মাকে শান্তি নাজিল করে দিও। আল্লাহ দুনিয়াতে অনেক ইজ্জতদার তুমি বানাও। আল্লাহ আল্লাহ গো, আমার চাচা রমজান আলী আল্লাহ দেখেন একের পর তার ছেলে সন্তান পৃথিবীতে শুধু দানের উপর দান করতে চলছে। আল্লাহ গো, তারপরেও আমার চাচা শেষ মুহূর্তে 4 নাম্বার তেনার বড় বেটা দান করেছে খায়রুল ইসলাম, তেনার ছোট বেটা সাইবুল ইসলাম দান করেছে, এবং তার ছোট বেটা সাইবুল ইসলাম দান করেছে। তারপরে আমার চাচা 2 মণ ধান দান করেছে। আল্লাহ তুমি এই দানখানা তুমি দুনিয়াতে কবুল মঞ্জুর করে নিও গো। আল্লাহ আল্লাহ গো, আমার সাইফুল ভাই ছোট ভাই আমার রমজান কাকার বেটা সাইফুল 1,000 টাকা বাবা মায়ের জন্য দিয়েছে। আল্লাহ দানখানা কবুল মঞ্জুর করে নিও। লিল্লাহ তাকবীর, আসেন আসেন, হিন্দি তো চাইতেছি। লিল্লাহ তাকবীর, এদিকে আসেন এদিকে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর, কথা বলেন না কেন? লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, নামটা কি আছে? আল্লাহ গো, আব্দুল জুব্বার মন্ডল। আল্লাহ গো, আমার সম্পর্কে তাওই হয়, আবার আরেক দিক থেকে গেলে দাদা হয়। যাই হোক, আল্লাহ তিনি 5,000 টাকা দিয়েছে। আল্লাহ 2,000 টাকা নগদ, আরো 3,000 টাকা বাকি। আল্লাহ তুমি এই দানখানা কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ আল্লাহ দুনিয়াতে সমস্ত গুনাহ মাফ করে দিও। আল্লাহ তুমি শান্তি নাজিল করে দিও। আল্লাহ ডালিমন 200 টাকা দিয়েছে। আল্লাহ তার দানখানা কবুল মঞ্জুর করে দিও। আল্লাহ আল্লাহ হরিহসুরের জন্য, আল্লাহ আমার দাদা হসুর আমার দাদা হসুরের জন্য, আল্লাহ আমার চাচা ইব্রাহিম আল্লাহ তিনি তেনার শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ মনোয়ার হোসেন চাংরা পোলা পান আল্লাহ সবার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ তুমি দিনের জন্য জান্নাতের জন্য কবুল করে নিও। তুমি আল্লাহ হালাল কামের ব্যবস্থা তুমি করে দিও। ইনামুল 200 টাকা দিয়েছে, তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ 100 টাকা দিয়েছে, তার দান এর নাম কি?
শহীদ আল্লাহ 500 টাকা দিয়েছে, 400 টাকা বাকি, 100 টাকা না তার দান খানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। দানের টল হচ্ছে, জলদি করে আসেন আল্লাহ গো। আমার চাচা ইব্রাহিম আল্লাহ, তিনি তেনার ফ্যামিলির জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ তার ছেলে 2টি বিদেশে থাকে, একটা তোমার রাস্তায় পড়তে গিয়েছে আল্লাহ, তুমি তার মাথা খুলে দিও, তুমি বিজ্ঞ আলিম বানিয়ে দিও জমিনে আল্লাহ। বড় একটা কামে গেছে আল্লাহ, তার কামাইতে বরকত দান করে দিও আল্লাহ। তাকে দুনিয়াতে সে কোরআন হাদিসের আদর্শিত করিও আল্লাহ। নেককার পরেজগার স্ত্রী জমিনের ভিতরে তুমি মিলিয়ে দিও আল্লাহ। আমার চাচার সমস্ত কামার ভিতরে বরকত নাজিল করে দিও আল্লাহ। আল্লাহ গো, আমার চাচা 500 টাকা দাদা দাদির জন্য দিয়েছে আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। আমার ইব্রাহিম চাচা দাদা দাদির জন্য 500 টাকা দিয়েছে, তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। সায়দা খাতুন বাপের জন্য 500 টাকা দিয়েছে আল্লাহ, দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। জলদি করে আল্লাহ, তুমি তার বাড়িতে শান্তি নাজিল করে দিও। হ্যাঁ আল্লাহ, ছোট বুবু 100 টাকা দিয়েছে আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। হ্যাঁ কয় মন জমিন, কয় বিঘা জমিন, কয় বিঘা যেতেন থাকে জায়গা আপনার দান দেন ইনশাল্লাহ 2 মন। রাজি আছেন তো এই ঘরের জন্য 2 মন? লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রে আমার সরল সোদা ভাই মোস্তাক ভাই, আল্লাহ 2 মন দান তোমার রাস্তায় দিয়েছে মাবুদ গো। এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে তার ছেলে মেয়েকে শান্তি নাজিল করে দিও, তার বাবা মায়ের সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ। হ্যাঁ ভাই, আরে নাম কি? আরে আমার এক ভাই জাহিদুল ইসলাম, হারে হয়তো চোখে দেখে না গো আল্লাহ। আল্লাহ গো, তোমারই বান্দা, তুমি পৃথিবীতে এইভাবে করে দিয়েছো আল্লাহ, তুমি দয়া করে তার সমস্ত গুনাহ মাফ করে দিও। 100 টাকা তুমি দুনিয়ার ভিতরে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ গো, আমার মামা হুসুর আলতাফ আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও গো আল্লাহ। দেখে 5000 কেউ আসে নাকি? মেন বক্তা আসতেছে ইনশাল্লাহ, ওর হাতে আপনারা ইনশাল্লাহ তুলে দিবেন, কারণ উনি আরো আমার সাথে ভালো করে দোয়া করবে। আরে একজন এসে আল্লাহ গো, আমার তাওই নাজির বেচি জামিয়া সালাফিয়া মাদ্রাসার সেক্রেটারি আল্লাহ, তিনি 1000 দিয়েছে, তার দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে তার কামাইতে বরকত নাজিল করে দিও আল্লাহ। তাকে তুমি ভালো নিয়াতে, উত্তম নিয়াতে আল্লাহ, দুনিয়াতে ভালো কাজ করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। প্রধান বক্তা আসবো ভাই, আপনারা ওনার হাতে হাতে দিয়েন, খালি মোড়ান টাকাগুলো আমাদের হাতে দেন ভাই। হ্যাঁ আচ্ছা, সিমেন্ট কারা? সিমেন্ট শুক্র 4 বস্তা সিমেন্ট। লিল্লাহ তাকবীর, শুক্র কো হাত ধরে দোয়া করব তো। লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু ওয়া আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ঈমানিহি ওয়া ইলমিহি ওয়া দীনিহি। আল্লাহ গো, শুক্র ইসলাম 4 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। হ্যাঁ 4 বস্তা না, না 4 বস্তা, 5টা দাও লাগো ভাই, একটা আমি বেশি তো আপত্তি করলাম। লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মতিন ভাই 5 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ দয়া করে তার কামাইতে বরকত দান করে দিও আল্লাহ গো। আমাদের এই সমাজের প্রেসিডেন্ট সাহেব আল্লাহ দেওয়ানি সাহেব ইয়াকুব দেওয়ানি 500 টাকা বাবা মায়ের জন্য দিয়েছে আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নাও। বক্তা আসছে, আচ্ছা, তার দানখানা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। হ্যাঁ আল্লাহ গো, হাকিম ফুবা 2 বস্তা, আমার ইয়াকুব দেওয়ানি সাহেব 2000 টাকা, 500 নগদ, 3000 1500 বাকি আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও গো আল্লাহ। আল্লাহ দয়া করে তার বাড়িতে শান্তি নাজিল করে দিও। আর আর আমার কাছে আইনেন না, 5000 যদি থাকে আইনেন না, আইনেন না, প্রধান বক্তার কাছে দিবেন। লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু ওয়া আহসানাল জাযা। আল্লাহ আমার চাচা জয়নাল আব্দিন আল্লাহ, আল্লাহ তিনি তেনার বাবা মায়ের জন্য 5000 টাকা দিয়েছে আল্লাহ, 500 টাকা নগদ আর 4500 টাকা বাকি আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। হ্যাঁ আল্লাহ দিলদার 500 টাকা দান করেছে আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। হ্যাঁ আল্লাহ গো, আমার দাদি আল্লাহ বুড়ি হয়ে গেছে আল্লাহ, তিনি 2000 টাকা দিয়েছে আল্লাহ, তুমি আমার দাদির গুনাহ খাতা মাফ করে দিও, আমার দাদির সমস্ত বেমার দূর করে দিও, আমার দাদিকে আল্লাহ তুমি পৃথিবীর জমির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী বানাও আল্লাহ। আল্লাহ গো, আমার চাচাতো ভাই রুজি ইসলাম 1000 টাকা দিয়েছে আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে দিও আল্লাহ। আল্লাহ তার কামাইতে বরকত দান করে দিও। নাম কি আসাল? নাম কি? ইন্দাজালি 2 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ, তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ গো, আমার মামা শ্বশুর সাদত আলী 2 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ, তার দানখানা কবুল মঞ্জুর করে নাও। আমার সরকার ভাই আল্লাহ 100 টাকা দিয়েছে, তার দানখানা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ, তুমি দয়া করে জমিনের ভিতরে শান্তি নাজিল করে দিও।
বাড়ি কত দিছে? 500। বাড়ি আমার বাড়ি দাদা বাড়ি দেওয়ার হিসাব তিনি 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানখানা কবুল মঞ্জুর করে নাও গো আল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার হাজার শুকরিয়া, আপনাদের অগণন শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া আপনাদের। আচ্ছা, মা বোনদের থেকে আয় নাই? হ্যাঁ, হিসাব করা নাই না? জায়গা আপনারা অনেক দান করলেন। আল্লাহ তুমি আমার এই সমস্ত দানি ভাইকে, সমস্ত দানি চাচা, দানি মা, দানি বোন, এদেরকে আল্লাহ তুমি জান্নাতের জন্য কবুল করে নাও, বলেন আমিন। হে আল্লাহ গো, তুমি এদের কামাইতে বরকত দান করে দাও। হে আল্লাহ গো, অন্তত আজকে যে সমস্ত ছাত্ররা এখানে কষ্ট করে শুনতেছে এবং যে ছেলেপেলেগুলা, যে যুবক ছেলেপেলেগুলা আল্লাহ এই আজকের ময়দানে অনেক দান করলো, আল্লাহ অনেক দান দিল, আল্লাহ তুমি এদের কামাইতে বরকত দান করে দিও। আল্লাহ এদের সমস্ত গুনাহ মাফ করে দিও। আল্লাহ তুমি এদের সমস্ত মুসিবত দূর করে দিও। আল্লাহ এদের হালাল কামাইয়ের ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও আল্লাহ। যাই হোক, এখন আমার পরে বেঙ্গল উত্তর দিনাজপুর থেকে আগত মৌলানা শাহজামাল ইসলাম তাইমি, তিনি ইনশাল্লাহ আপনাদের সম্মুখে খুবই সুন্দর কথা বলবেন, কোরআন হাদিসের মাধ্যমে খুবই মধুর সুরে প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখবেন। আল্লাহ আল্লাহ গো, আমার এই অত্র এলাকার সমাজের সর্দার সাহেব আব্দুর রহিম মিয়া আমার তাওই, ইনি আল্লাহ তোমার রাস্তায় মসজিদের জন্য, তোমার ঘরের জন্য 500 টাকা দিয়েছে। এই দানখানা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আর আমার ফুফু সফিয়া খাতুন চৌতারা থেকে আল্লাহ গো 1500 টাকা দিয়েছে, তার দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। হ্যাঁ আল্লাহ গো, আমার ফুফু শ্বশুর আল্লাহ গো 500 টাকা দিয়েছে, ফাতেমা খাতুন, তিনি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। এটাকার আল্লাহ রাশিদা, আমার ফুফু শাশুড়ি আল্লাহ তিনি 500 টাকা দিয়েছে, তার দানখানা কবুল মঞ্জুর করে নাও। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক শুকরিয়া। আবার দোয়া করি আল্লাহ আপনাদের জন্য, আল্লাহ আপনাদের সকলকে কবুল করে নিক জান্নাতুল ফেরদাউসের জন্য, সবাই বলেন আমিন। যাই হোক, ঠিক আছে, এই যে এনারা এই যে প্রধান বক্তা দিয়েন। যাই হোক প্রধান বক্তা আসছে, এখন আপনারা যা দান করবেন এনাকে দিবেন, যেহেতু এত দূর থেকে আসছে, তেনার একটা আশা আছে, তো আপনারা ওনাকে দেখাই দিবেন যে আমাদের মহিলা কিছুর মানুষ কতটা দানশীল। একজন ব্যক্তি 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও। যাই হোক, ঠিক আছে, হেনে দেখেন। যাই হোক, আল্লাহ গো, তুমি এদের সমস্ত দান কবুল মঞ্জুর করে নিও, এবং কি যারা দান না করে এখানে আল্লাহ কষ্ট করে শুনতেছে গো আল্লাহ, হয়তো দেওয়ার সমর্থ নাই, আল্লাহ তুমি তাদেরকে আজকের বারে কবুল করে নিও এবং তাদেরকে পরবর্তীকালে আল্লাহ কামাইতে বরকত দান করে দাও, আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে আমার উত্তর দিনাজপুর থেকে আগত আমার বন্ধু মৌলানা শাহজামাল তাইমি সাহেব, ওনার কাছে আমি দুঃখিত, যেহেতু অনেক সময় হয়তো আমি পার করে দিয়েছি, সময় আমাকে কম দেওয়া হয়েছিল, যেহেতু পরিস্থিতি সাপেক্ষ সময় একটু বেশি হয়ে গেছে, তো ওনার কাছে আমি ক্ষমা চাই। আমার কোনো ধরনের ভুল টুটি হলে উনি এবং আপনারা সকলেই মাফ করে দিবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি এটা পাওয়া গেছে? এটা নাকি ইয়ারফোন কার্বন আছে? আপনাদের সম্মুখে এখন আসতেছেন মুখ্য বক্তা মৌলানা শাহজামাল তাইমি। ওনাকে আমি অনুরোধ রাখছি ওনার